সর্বপ্রথমে মন সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতেছি। আমার মুসলমান ভাইদেরকে সালাম, হিন্দু ভাইদেরকে নমস্কার ও অন্যান্য জাতি ধর্মের ভাইদেরকে আমার আদাব রইল। যে জায়গায় নিয়েছেন ভালো থাকবেন, সেফটি ফার্স্ট। আমরা সকলে কিন্তু জানি বর্তমানে আবহাওয়ার দিক দিয়ে খুব গরম, পুরা মাত্রা গরম, তাপমাত্রা বেশি। সারা দিন ভরা কিন্তু মনে করেন সকলেরই কষ্ট হয়। তার মাঝে কারেন্টের সমস্যা তো আছেই, ঠিক না? কারেন্টের সমস্যা তো আছে, তার তো কোনো অভাব নেই। একটু পর এই ফোনটা ফুল চার্জ করতে পারি না, একটু পর কারেন্ট চলে যায়। আজকে সকালে বাড়িতে আসলাম। শালম ভাই কেমন আছেন ভাই? জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন ভাই? আজকে বাড়িতে আসলাম। আমার বাড়ির পরিবেশ তো আপনারা জানেন নি, ঠিক না? এই জায়গায় যখন বসে থেকে লাইভ করব তখনই আপনারা মনে করবেন যে আমি আমার বাড়িতে আছি, কারণ আমার বড় সাক্ষী হচ্ছে আমার এই মশারিটা, ঠিক আছে? এটা আমার রুমটা বিষয়ে মানে গুছগাছ করতে সময় পাই না বলতে তা না, করতেই পারি না সবসময়। এখন একটা কিন্তু আশা আছে কিছু কাগজ টাগজ দিয়ে সুন্দর করে যে রুমটা লাইফ টাইপ যেহেতু করি, ঠিক না? যতটা সৌন্দর্য হচ্ছে ইমানের অঙ্গ, চেষ্টা করব। আর যখন ঘরের বাইরে থাকি তখন কিন্তু আপনারা অনেকেই জানেন যে আমি বাইরে আছি। যখন মনে করবেন যে আমি এই মশারি তলে আর লাইভ করতেছি না, তখন কিন্তু মনে করবেন আমি বাড়িতে নেই, আমি অন্য জায়গায় আছি, আমি অন্য জায়গায় যে কোনো কাজ করতেছি। যদি আপনারা এই মশারি পান তাহলে মনে মনে ভাববেন না কৃষ্ণ এখন বাড়িতে। এই জিনিসটা সবসময় মাথায় সেন্সিটিভ রাখবেন আপনারা সকলেই। মাধব দাস দাদা নমস্কার। দাদা ভালো আছেন? ভালো কিছু খবর একটু বলেন। দাদা ভালো আছি, অবশ্যই ভালো আছি। ভালো ভালো কিছু খবর বলতে গেলে আসলে বর্তমানে বিচার বিশ্লেষণ করতে গেলে এখন কিন্তু গ্রাম পুলিশের ভালো ভালো প্রিয় মুখগুলার আইটি কিন্তু বন্ধই বর্তমানে চলতে গেলে, ঠিক না? খবর আমরা পাচ্ছি না। নেতারা সব চুপচাপ, একদম সাইলেন্ট। মনে হইতেছে কি জানেন, পৌষ মাসের আছে না, এই যে পৌষ মাসের ঠান্ডা, কুয়াশা, বরফ, সেই যে ঠান্ডা, সেই একটা ঠান্ডার মাঝে মনে করেন আমরা বর্তমানে বসবাস করতেছি। কারণ আমাদের যে কিছু বর্তমানে বিচার বিশ্লেষণ করতে গেলে আর কিন্তু আসলে কিন্তু বর্তমানে গরম, কিন্তু এই গরমটা কিন্তু অনেকেই সামনে আনতেছে না, আর অনেকেই সামনে আনে, আর অনেকেই সামনে আনে না। সবাই মানে চুপ করে আছে। কি হচ্ছে আমাদের ভিতরে, কি হচ্ছে একটা নানান ধরনের একটা গুজব, ঠিক না? আর মাঝে মাঝে তো অনেকটা পুষ্ট পাই, মানে অন্য অন্য বিপরীত সাইডেরও কিন্তু আমরা পুষ্ট পাই, পোস্টগুলো দেখি। তারপরেও কিন্তু আমরা মনে করেন একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা আছি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের খবর বলেন। আসলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে বিষয়টা হচ্ছে, এটা কিন্তু সারা বাংলাদেশের একটা অবকাঠামো স্থানীয় সরকার মন্ত্রণালয়, ঠিক না? এটা আমরা সকলেই জানি। আর মন্ত্রণালয়ে এমন কোনো ব্যক্তি নেই যে সুপরিচিত ব্যক্তি নেই, আর এমন কোনো ভালো মানুষ যে বলতে পারবেন না যে আমার প্রতিদিন মন্ত্রণালয়ে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কাজ আছে বা কাজ করতে হবে, তা কিন্তু কথা না। প্রতিদিন যারা দেখবেন কাজ করে তারা কিন্তু আসলে মন্ত্রণালয়ে প্রতিদিন ঢুকতে পারে না, প্রতিদিন কাজ করতে পারে না। 10 দিনে একদিন, 15 দিনে একদিন, বা এক 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 সপ্তাহে একদিন, ঠিক না? একটা মনে করেন মানে যে ঢোকার পারমিশন কিন্তু দেয় না, এত সহজ না। তাই মন্ত্রণালয়ে প্রতিদিন কাজ থাকতে পারে না গ্রাম পুলিশের। কমসে কম এক সপ্তাহ বা 10 দিন বা 15 দিন পরে হয়তো ভালো যদি সম্পর্ক থাকে, ভালো আন্ডারস্ট্যান্ড থাকে স্যারদের সঙ্গে, তাহলে অবশ্যই কিন্তু ঘর থেকে বসে কিন্তু মোবাইলের মাধ্যমে কিন্তু খবর কিন্তু নেওয়া যায়। যদি সেই রকমের আপনার সাথে ওনার আন্ডারস্ট্যান্ড থাকে, রিলেশন থাকে, তাহলে কিন্তু খবর নেওয়া যায়। তারপরেও মনে করেন যে আমাদের বর্তমানে গ্রাম পুলিশের খবর কি কিন্তু প্রকৃতপক্ষে যে একটা খবর আছে, সেই খবরটা কিন্তু আমরা পাচ্ছি না। হ্যাঁ পাবো, কিন্তু আগুরি কথাটা মনে করেন না বলাই সবচেয়ে ভালো। আগুরি কথা বলে শয়তানে, আর ভালো কাজ, ভালো খবর সাথে সাথে বলাটা ঠিক না, এবং কোনো কিছু পোস্ট না করাই সবচেয়ে বেটার, যে কোনো দিক দিয়ে হোক। কারণ একটা কিছু পোস্ট করতে গেলে অনেকেই বিভ্রান্তমূলক আচরণ, বিভ্রান্তমূলক কথাবার্তা কয়, এটা ফেসবুকে আমরা সবসময় দেখি। মনিরুল হোসেন ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই। আপনারা অনেকদিন ধরে দেখি না ভাই, কালকে আসবো আপনার সাথে দেখা করবো, অনেকদিন হয়েছে। মামুন ভাই অনেকদিন ধরে আপনাকে দেখি না, কালকে আসবো আপনার মাদ্রাসায়, আপনার সঙ্গে বসে চা খাবো আর কথা বলবো। কমিটি কামাল ভাই, দাদা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি কামাল ভাই। যদি অ্যাড হইতে চান অবশ্যই অ্যাড হইবেন, রিকোয়েস্ট যদি চান কথা বলবেন। যে কোনো গ্রাম পুলিশ বায়ু বন্ধুগণ আছে, আপনারা যদি কথা বলতে চান বা গ্রাম পুলিশের মান উন্নয়ন করতে চান, বা গ্রাম পুলিশ ডিপার্টমেন্ট নিয়ে আপনার ভাবনা চিন্তা আছে,
বা গ্রাম পুলিশকে আপনার সামনে এগিয়ে নিয়ে যাবেন, বা সততার পথে থাকবেন, বা যে কোনো বিচার বিশ্লেষণ হয়তো আমরা একে অপরের সাথে বোঝাবুঝি অবশ্যই বর্তমানে ইন্টারনেটে আমরা করতে পারি, ফেসবুকের লাইভের মাধ্যমে আমরা কিন্তু করতে পারি। আমার মা ঘুমিয়ে গেছে, যে মা থাকতো তেলেও আমি মারে ডাক দিলাম ওই যে কিছুদিন আগে কিন্তু একটা মানে লাইভ করছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সামনে, মানে 1 নম্বর গেটে মেট্রো রেলের নিচে। এই লাইফে কিন্তু বলছিল যে আমাকে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে এই ফোনের জন্য, ঠিক না? 1 লক্ষ টাকা আমাকে দিছে, আর উনি দিছে আমারে 20,000 টাকা। আসলে কি আর বলবো, ভাই যে আমার কাছে 20,000 টাকা পাবে, এই টাকাটা আমি দিয়ে দিছি প্রায় 10-15 দিন হবে। ওনাকে টাকাটা আমি দিয়ে দিছি, 10 দিনে প্লাস হবে। ওনাকে যে টাকাটা, উনি যে আমার কাছে টাকাটা পাবে, ওই টাকাটা কিন্তু আমি ওনাকে দিয়ে দিই। পরে নেক্সট যে কথাটা বলতেছে ইমরান বাইরে দিয়ে যে বলতেছে 1 লক্ষ টাকা পাবে, এইসব কথাগুলো মিথ্যা কথা। আমার ফোনটা কিনছি, আমার বড় বোন আমাকে টাকা দিছিল, অনেক সাক্ষী প্রমাণ ডকুমেন্ট সমস্ত কিছুই আছে। এবং তারপরে উনি যে কোনো একটা জিনিস বা যে কোনো একটা মানে কথাবার্তার স্টাইল বা গঠনমূলক আচরণ উনি কিন্তু সবসময় বর্তমানে আমি দেখতেছি যে ফেসবুকে বইরে আইতেছে একটার পর একটা মিথ্যা কথা, একটার পর একটা একজনের সঙ্গে আরেকজনের খারাপ একটা আচরণ কিন্তু উনি কিন্তু আমাদের মাঝে করতেছে। বিজয় ভাই, জি ভাই ভালো আছে, আপনারা ভালো আছেন? জি ভাই, খেয়েছি ভাই একটু আগে। আপনারা বলার চেষ্টা করুন, আমি যদি কিছু ভুল বলি আপনারা বলবেন। এই যে মনে করেন কয়দিন পর পরই একটা মিথ্যা কথা বলে আমাদের সামনে, কোনো কাম নাই, কোনো খায়া কোনো কাম নাই, দিন ভরা উল্টাপাল্টা আলাপ তো করবই, লাইভে এসেও মনে করেন উল্টাপাল্টা আলাপ করে। কি বলে যে কৃষ্ণর কাছে 1 লক্ষ টাকা ভাই। ইমরান ভাই কথাটা বলতেছে, ইমরান ভাইরা অনেকেই ধরতেছে বর্তমানে, ইমরান ভাই আর কথা বলতে পারতেছে না, একদম চুপচাপ। আর সত্য তো সত্যই, আর মিথ্যা তো মিথ্যাই। মিথ্যা কি জীবনে কোনোদিন সত্যর সাথে পারবো টক্কর দিয়ে? আর সত্যর সাথে মিথ্যা কোনোদিন টক্কর দিতে পারবো? এই জীবনে পারবে না। এই যে মিথ্যা কথাগুলা একটা মানুষের লাইফ নিয়ে যে চিনিমিনি করে, আর যে এভরিথিং বলতে এভরি টাইম ইজ মানে অলওয়েজ লাইমেন, মানে খালি যে মিথ্যা কথা যেন বলে, এই মিথ্যা কথার জন্য আমরা কী করতে পারি আপনারা বলেন? আমাদের সকলের উচিত কি এখন? আমি কি লাইফে কথা বলতেছি আপনাদের সঙ্গে, বা ইচ্ছা করলে কি একটা মিথ্যা কথা বলতে পারি? আপনার নামে কি একটা কথা বলতে পারি? অযথা একটা মিথ্যা কথা। বর্তমান সচিবালয়ের খবর কি? দাদা কেমন আছেন? আর সবাই কেমন? জি দাদা নমস্কার, সকলেই ভালো থাকবেন। সচিবালয়ে খবর আপনারা সকলে কিন্তু জানতে চান। আসলে সচিবালয়ে কিন্তু মনে করেন প্রতিদিন কোনো আপডেট বা প্রতিদিনের কোনো খবর থাকে না। একটা দিন থাকে, একটা টাইম থাকে, একটা নির্দিষ্ট টাইম থাকে, একটা নির্দিষ্ট সময় থাকে। এই সময়গুলোর মধ্যে গিয়ে মনে করেন গিয়ে কাজ করতে হয়। প্রতিদিন কোনো কাজ নেই, প্রতিদিন গিয়ে কোনো কাজ করে না। আর প্রতিদিন যারা কাজ করে ওরা বাইরে কাজ করে, সচিবালয়ের ভিতরে ঢুকতে পারে না, আর ঢোকার কোনো ভাবও নেই। কামাল ভাই, আমি আপনার কাছে পাঠাইছি, এটা রিসিভ করবেন। কিন্তু কিন্তু এটা বলতে পারি যে আসলে সবকিছুর পরেও আমা- আমাদের মুখে কিন্তু হাসি ফুটবে, নিশ্চিত। আমরা হাসতে পারবো, হয়তো হাসিটা হয়তো অতটুকু হবে না, কিন্তু এতটুকু হলে আমাদের হাসিটা থাকবে মুখের মাঝে। আমরা হাসতে পারবো, একে অপরের সাথে ভালোভাবে চলতে পারবো, একে অপরের সাথে হাসি খুশি থাকতে পারবো, একে অপরের সাথে যে একটা আচরণ আছে সেই আচরণটা আমরা করতে পারবো। দাদা অনেকেই মনে করে 6,500 টাকা দিয়ে ফোন কিনেছে, বাকি টাকা পাইলো কই? আসলে তারা যা মনে করে তার ঠিক না, কত কষ্ট করে ফোন কিনছে সাধারণ সরকার। না না দাদা, না দাদা, আসলে এই লোকগুলা কি জানেন, ওরা শুধু মিথ্যা কথাই বলে, 24টা ঘন্টা মিথ্যা কথা বলে। ওদের জন্মগত কোনো সমস্যা আছে, বা ওদের বংশে কোনো সমস্যা আছে, বা ওদের বংশের ভিতরে কোনো ইফেক্ট আছে আছে কারণ বংশই হচ্ছে মানুষের, মানে ব্যবহারই হচ্ছে বংশের পরিচয়, এটা কিন্তু আমরা সকলেই জানি।
কিছু কিছু মানুষ আছে, এই যে সকাল থেকে ঘুম থেকে উঠবো, ব্রাশ করবো, আর রাত ঘুম পর্যন্ত শুধু মিথ্যা কথা কইব, একটা ভাষা কথা হইতো না। কিন্তু তারা এমন থালে তাহলে মিথ্যা কথা কি কইব, যা আপনি বুঝতেই পারবেন না যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা কথা বলতেছেন। মিথ্যা কথাটা এমন সুন্দরভাবে বিশ্লেষণ করব, সত্যই মনে করতে হবে। আর যদি আপনি মিথ্যা পাবেন তাহলে আপনারই অন্যায় হবে, যদি এমনটা হয় আমাদের মাঝে। হ্যাঁ দাদা, এখন আতিক হাসান ভাই, আপনার অসংখ্য ধন্যবাদ। আপনাকে, আপনি সুন্দর একটি মন্তব্য করছেন। তবে এটা সত্যি, বাংলাদেশে যত প্রকার বাহিনী রয়েছে তার মধ্যে সবচেয়ে একদম গ্রুপিং এর ধোঁকাবাজ, দান্দাবাজ, পথ পদবিকুর। আসলে ভাই এই যে একটা জিনিস, একটা কমিটি যে একটা জিনিস, এই কমিটিটা কিন্তু আমরা মন থেকে বলতে পারতেছি না। এটাই মেইন সাবজেক্ট, এই কমিটি হচ্ছে মেইন সাবজেক্ট। আর এই কমিটির কারণে কিন্তু আমাদের গ্রুপিং হয়, এই কমিটির কারণে কিন্তু মনে করেন আমাদের সব সময় ভাগ্যের মান উন্নয়ন কিন্তু নষ্ট হয়ে যায়। আমরা মনে করেন খুব ভালোই চলছিলাম, আমাদের দিনকাল খুব ভালোই যাইছিল। একজনের সাথে আরেকজনের সম্পর্ক খুব অটুট ছিল, একজনের প্রতি আরেকজন বিশ্বাস ছিল ছিল খুব বেশি। কিছুদিন আগে মনে করেন প্রায় 15 দিন আগের ঘটনা, ঠিক না? আমরা কিন্তু সকলেই জানি ভালো একটা সম্পর্ক ছিল সবার সাথে। হঠাৎ করে একটা কমিটির কারণে মনে করেন আমাদের যে একটা দুরন্ত, আমাদের যে একটা ভালোবাসা, আমাদের আমাদের একে অপরের সাথে যে একটা আচার ব্যবহার, এটা কিন্তু মুহূর্তের ভিতরে কিন্তু আমাদের মানে ভিন্ন হয়ে গেছে। কারণ খালি একটাই সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে কমিটির সমস্যাটা। তাই আমি মনে করি এই যারা কমিটি কমিটি নিয়ে খেলতেছে, আর এই কমিটি কমিটি যারা কমিটিকে প্রশ্রয় দিচ্ছে, আর যারা কমিটির পক্ষে থাকবে, কমিটির সাথে সবসময় আদান প্রদান করবে, তারা কোনোদিন বাংলাদেশ গ্রাম পুলিশের মান উন্নয়ন করতে পারবে না। বাংলাদেশ বাংলাদেশের সমস্ত গ্রাম পুলিশকে নিয়ে একটা মনে করেন, হ্যাঁ নাটক, একটা নাটক, একটা অভিনয় সবসময় এক কেউ না কেউ করতেই থাকে। আল্লাহ, ভালো আছি, ভালো আছি। গরিবের খবর, গরিবের খবর আমাদের এইটাই, যে আমাদের যদি মনে করেন আমাদের সকলের, সারা বাংলাদেশের মানে কথা বলতে গেলে, আকাশে যদি চাঁদ উঠে অবশ্যই কিন্তু আমরা দেখতে পারবো। কিন্তু আসলে কোনো কিছু খবর বর্তমানে কি যে কোনো একটা বিষয়ে একটা খবর দেওয়া বা একটা আদান প্রদান করা বা একটা পোস্ট করা, এটা কিন্তু একটা ইফেক্ট তৈরি হয় আমাদের মাঝে, গ্রাম পুলিশের মাঝে একটা বড় ধরনের একটা ইফেক্ট তৈরি হয়। কারণ আমাদের প্রত্যেকটা আইডি কিন্তু মনে করেন যে বড় বড় লোকের সঙ্গে অ্যাটাচ আছে, বড় বড় সাধ্যের সঙ্গে অ্যাটাচ আছে, এবং একটা কিছু পোস্ট করলে সবার মাধ্যমে কিন্তু একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়। অত্যন্ত ভালোবাসা দিই। ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আর আমি আসলাম আজকে এই কারণে যে কিছু কিছু মানুষের যে আসলে আজকে যারা আমাদেরকে নিয়ে মনে করেন চিনিমিনি করতেছে, আমাদেরকে নিয়ে যারা পথে পথে বাধা বাধা সৃষ্টি করতেছে, যেই হোক, যারাই করুক, আমরা কিন্তু নিজের দিক দিয়ে যদি বিচার বিশ্লেষণ করতে যাই তাহলে কিন্তু আমরা অবশ্যই জানবো। আপনারা নিজের দিক দিয়ে বিচার বিশ্লেষণ করবেন, বাংলাদেশের গ্রাম পুলিশের মান উন্নয়ন কেন হচ্ছে না, আর কেন বাধা 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 কে দিচ্ছে, আর সবসময় নাটক, নাটক কে করতেছে। এটা শুধু আপনারা একটু রুলসটা একটু ফলো করেন, রুলসটা একটু দেখেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে বুঝতে পারবেন। এবং প্রকৃতপক্ষে কিন্তু আপনারা, আমরা সকলে মিলে কিন্তু দোষী ব্যক্তিকে আমরা ধরতে পারবো। আর দোষী ব্যক্তির ধরতে পারলে তখনই মনে করেন বাংলাদেশ গ্রাম পুলিশের মান উন্নয়ন হবে। দাদা, আপনি তো বলেছিলেন জাতীয়করণ হয়ে গেছে, ঢাকা থেকে আপনি কি মিথ্যা বলছিলেন? আসলে জাতীয়করণ হয়ে গেছে আমার কি এমন এমন ধরনের কোনো ভিডিও আমার নেই। আমি এমন ধরনের কোনো ভিডিও করছি না। যদি করে থাকি তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার মেসেঞ্জার আপনি পাঠিয়ে পাঠিয়ে দিবেন। আমার কোন ভিডিওটা মধ্যে আমি বলছি যে জাতীয়করণ হয়ে গেছে, আমি কিন্তু এই কথাটা বলি নাই, কোনো সময় বলি নাই। কারণ ভাগ্য উন্নয়নের কথা, আশ্বাস, বিশ্বাস সবাই দিতে পারে। সচিব মন্ত্রণালয় যেন আমরা ঢুকছিলাম, আমরা যেন কাজ করছিলাম, যেভাবে আমরা যে কথাবার্তা শুনছি, আমাদেরকে যেহেতু আশ্বস্ত করছে, বিশ্বাস না আশ্বস্ত করতে বলছে, আমরা সেই বিশ্বাস মনে করেন আমরা ধরে রাখছি। আর দেশের পরিস্থিতির কারণে হয়তো সেখান থেকে আমরা হয়তো বাড়িতে আইছি,
আর সেই সময় যদি আমরা যদি বাড়িতে না আসি, তারপর কয়েকদিন পরে দেখেন, কয়েকদিন পরে কিন্তু একটা আর একটা আনসার ভাইদের সাথে একটা কি একটা আচরণ ঠিক না, এটা আমরা কিন্তু সকলেই জানি। তাই পরিস্থিতির সঙ্গে সবসময় মানিয়ে চলতে হবে, পরিস্থিতির সঙ্গে সবসময় খাটিয়ে থাকতে হবে। জাতীয়করণ, জাতীয় খেল অবশ্যই একটা কিছু আমাদের মাঝে হয়তো আসবে, আশার আলো অবশ্যই আমরা দেখবো, কিন্তু হয়তো একটু সময় লাগবে। হয়ে গেছে কথাটা সবাই বলেছিল, কে সবার আগে বলছে সেটাই বের করেন, ঠিক আছে। আসলে হয়ে গেছে কথাটা সবার আগে কে বলছিল তাকে কিন্তু ধরা কিন্তু আমাদের সকলের কিন্তু উচিত। আর আপনারা সকলেই কেউ মন মন মানসিকতা নষ্ট করবেন না। মন মানসিকতা যেরকম ছিল সেইভাবে আপনারা থাকবেন, ফ্রেশ মনে থাকবেন, সবসময় ফ্রেশ মনে থাকার চিন্তা করবেন। কৃষ্ণ কৃষ্ণ ভাই, ইমরান ভাই ইনভাইট দিয়েছে তোমাকে, কথা বলেন। ওই আমার কাছে তো ইনভাইট আসে নাই তো ভাই। ইমরান ভাই তো আমার সঙ্গে ইনভাইটে আসে নাই। ও উনি তো কথা বলতে চাই, বলবে উনি ইনভাইট পাঠাও। লাল মিয়া সব লাল লাল মিয়া সব নিয়ে এগিয়ে যাচ্ছে, আপনি কেন এরকম করেন? জি ভাই, করবো না। আপনারা বললে করবো না, সমস্যা কি মা? আপনারা যদি ক্ষতি না হয় আমার কেন ক্ষতি হবে? কোনো প্রশ্নই ওঠে না, ঠিক না? আমি তো আপনার বাইরে কেউ না, করবো না, সমস্যা কি? বিস্তারিত বিশ্লেষণ তো মনে করেন যা গ্রাম পুলিশ আছে, আপনারা যদি বলেন শিওর। মা, কেমন আছেন ভাই? জি ভাই, ভালো আছি। আজকে বাড়িতে আসলাম, বাড়িতে এসে বসে বসে একটু লাইভ, ঘরের নিজ ঘরে থেকে বসে একটু লাইভ করি, তাই লাইভে আসলাম। আমরা আপনাদের সামনে আসলাম। আসলে আমাদের গ্রাম পুলিশের ভিতরে মনে করেন একটা লোভ লালসা বেশি। লোভ লালসা চিনেন? লোভ লালসা মানে লোভ লালসাটা হচ্ছে এমন, কার কাছ থেকে খেলা টিএমআই দেখাইতো, কথাটি কিন্তু বাস্তব। আর অথচ আপনি যেন বলতেছেন লাল মিয়া সব নিয়ে এগিয়ে যাচ্ছে, আপনি কেন এরকম বলেন? আপনি কি লাল ভাইয়ের সঙ্গে কি আপনি ছিলেন একদিন? না এক কাপ চা খাইছেন? না আপনি ওনার সঙ্গে ছিলেন কোনোদিন? একদিন, 2 দিন, 3 দিন, এক সপ্তাহ ছিলেন? মাঠে, মাঠ থেকে মাসির দরদ বেশি হইলে এটারে কয়। যে আপনাদের কিছু গ্রাম পুলিশের কারণে কিন্তু মনে করেন আমাদের প্রবলেম। কারণ অতিরঞ্জিত ভালোবাসা ভালো না ভাই, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আরে ও অন্ধবিশ্বাস, এই অন্ধবিশ্বাসই কিন্তু মনে করেন সবসময় আমাদের লাইফটাকে নষ্ট করে। অন্ধবিশ্বাস করা যাবে না কাউকে, কাউকে অন্ধবিশ্বাস করা যাবে না। আর এতটুকু এতটুকু অন্ধবিশ্বাস করবেন না যে অন্ধবিশ্বাসে আপনি দিন শেষে আপনিই আপনার ক্ষতি হবে। আ- শফিকুল ভাই, হ্যাঁ, জি ভাই, ভালো আছি। হয়ে গেছে, এটা খালি সবাই খালি এখন কয় হয়ে গেছে। এমডি সুমন লাল মিয়াকে বিশ্বাস করেন? অবশ্যই বিশ্বাস করবেন না কেন মিয়া, 100% বিশ্বাস করবেন। লাল লাল মিয়া খুব ভাই, খুব ভালো ব্যক্তি। আপনারা বিশ্বাস করবেন, করবেন না কেন? একটা মানুষ তো সবার কাছে খারাপ হইতে পারে না। আমার কাছে হয়তো উনি খারাপ, আপনার কাছে খারাপ না। একজন মানুষ সবাইকে ভালোবাসতে পারে না, ডিফারেন্ট থাকে। আর ভালোবাসা একটা এমনই জিনিস যার প্রতি যারা একবার বিশ্বাস নষ্ট নষ্ট হয়ে যায়, আর জীবনে কোনোদিন সেই বিশ্বাস আসে না। দেখবেন আপনিও যাদের সঙ্গে চলাফেরা করবেন, আপনাকে হয়তো কেউ এলাও করে না, আপনাকে হয়তো কেউ ভালোবাসে না, আপনি কাউকে পছন্দ করেন না, আপনি কেউ কাউকে ভালোবাসেন না। স্বাভাবিক, জীবনে চলার পথে একজন মানুষ সবার প্রিয় হতে পারে না, অবশ্যই ব্যতিক্রম হয়। আপনারা এত বছর কি কি করলেন? হ্যাঁ আসলে ভাই, মামলার যে বিষয়টি হচ্ছে, এটা কিন্তু আমি তো কোনোদিন কল্পনা করছি না যে মামলা মামলার মাধ্যমে বা শুনানির মাধ্যমে আমাদের জাতীয়করণ হবে বা 19 জন 20 জন গ্রেড আমরা আনবো। আমি কিন্তু কোনোদিন বিশ্বাস করছিলাম না। আমিও মনে করেন আপনার মতন দোষী, যে যেমনি কইছে তার পিছনে দোষী। কিন্তু দিন শেষে দেখতেছি যে আমাদের যে মামলাটি, এই মামলাটি হচ্ছে আমাদের মেন কাটা। আমি যে জানতে পারছি, অনেক স্যারদের সঙ্গে কথা বলছি, মানে কথা হচ্ছে একটাই, যে তোমাদের মামলাটি
শুনানি করাতে হবে। এটা কিন্তু সত্য কথা। মামলার শুনানির আগে জাতীয়করণ ভাবলে এটা আমাদের ভুল হবে। আমি কিন্তু আপনাদের সাথে চ্যালেঞ্জ করে বলতে পারি, যত কিছুর পরে একটা মামলা, একটা একটা বাহিনীর একটা মামলা থাকা মানে কি, একটা মামলা তো মামলাই, ঠিক না? মামলাটা শুনানি করাতে হবে, এটা কিন্তু আমাদের সকলেরই কিন্তু বুঝতে হবে। তারপরে মনে করেন অনেকে কিন্তু অনেক, মানে এই যে রেষারেষি, রাগারাগি, এইসব কথা কিন্তু আমরা একে অপরের সাথে সবসময় বলে থাকি, মানে কেউ কাউকে আমরা দেখতে পারতেছি না। দাদা আপনি আমাকে ঢাকাতে চিনতে পারেননি, কমান্ডার ইভলিউশন আসলে ভাই, হয়তো সকলেই আমাকে চিনেন, আমিও আপনাদেরকে চিনি। আর একসঙ্গে থাকতে গেলে একটা চেনা আছে, আর একটা মুখ পেজ হচ্ছে একটা চেনা, ঠিক না? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা বা একদিন, অবশ্যই। আপনিও আমার, শত কিছুর পর আপনি আমার গ্রাম পুলিশ সদস্য, আমি আপনার গ্রাম পুলিশ সদস্য, শত কিছুর পরে কিন্তু আমরা একটা একই ক্যাটাগরির মানুষ, একটা ফ্যামিলির মানুষ। এটা কিন্তু আমাদের জানতে হবে এবং সব সময় বলতে হবে, আমরা এক ডিপার্টমেন্টের মানুষ। শত কিছু পরেও আমরা অন্যায় করব, আবার সেই অন্যায় থেকে আমরা কিভাবে মাপ পাই সেই ব্যবস্থাটা কিন্তু আপনারা করে দিবেন। এবং এভরিথিং, সমস্ত কিছুই, যা কিছু ভালো, ভালোর দিকে আপনার কথা বলবেন, খারাপের দিকে কথা বলবেন, কথা না বললেও তো হবে না। ফোন দিলে ফোন ধরে না কেন? আহ, দাদা ফোন ধরবো না আজকে, আসলে নেটের প্রবলেম ছিল, আর একটু অন্য কাজে ছিলাম, তো এই কারণে একটু হয়তো সবার সঙ্গে যোগাযোগটা রাখতে পারি নাই। তা করবেন দাদা, আমি আজকে আপনার সঙ্গে কথা বলবো না। মাধব দাস দাদা, আপনার সাথে একটু কথা বলতে চাই, ইনভাইট পাঠান, তাহলে শুনানির কাজ যদি দ্রুত করেন। হ্যাঁ ভাই, কোর্ট তো আপাতত বন্ধ আছে, কিন্তু আমরা সকলেই জানি। হ্যাঁ মাধব দা, আপনার আপনার কাছে আমি ইনভাইট পাঠাইছি, দুই যায়, আপনার রিসিভ করে কথা বলবেন। মামলাটি হচ্ছে মেইন ভাই, আমাদের মামলা হচ্ছে মেইন, যেই বলবে মামলার বিপক্ষে, যে কথা বলবে, তারই আপনারা ভাববেন সে গ্রাম পুলিশের মান উন্নয়ন চাই না, সে চাই কমিটি, সে চাই রাজনীতি, সে সব সময় চায় তার হাতটা শক্ত রাখতে, সে সব সময় চাই তার একাত্ম, একাত্ম, মানে আহ, একাত্ম, একাত্ম নেতামি, নেতা হইতে চাই, তার পার্সোনাল ভাবে নেতা হইতে চাই, মানে যাকে বলে একাই 100। এই একাই 100 যারা, তারাই কিন্তু মনে করে মামলা বিশ্বাস করবে না। আর যারা জ্ঞানী মানুষ, খুব পারদর্শী সব দিক দিয়ে, তারা কিন্তু মনে করেন এই মামলার পিছনে কাজ করবে, এবং মামলা নিয়ে তারা কথা বলতে হবে মাগরি। নমস্কার দাদা, নমস্কার। জি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন তাই বলেন। জি দাদা ভালো আছি। হ্যাঁ। এই একটু সমস্যায় ছিলাম আমাদের এইদিকে, এই যে দুর্গাপূজার বর্তমানে মনে করেন একটা ডিউটি ডিউটি বর্তমানে আছে। আমরা বর্তমানে আমাদের এদিকে অলরেডি ডিউটি আরম্ভ হয়েছে। তারপর আজকে যেহেতু বাড়িতে আইছি টাকা থেকে, তাই আমার মশারি তরে আসতে তো একটু লাইভ করতে হয়, ঠিক না? সবার তো জানাতে হয় যে আমি এখন ঘরে আছি, এই জন্য লাইভটা করা আছি। তাই। হুম। বলবেন কিছু, বলেন। হ্যাঁ, বলবো তো। বলতে চাচ্ছি এই কথা যে যেখানে আন্দোলন হলো, তা সচিব মহোদয় হোক আর মন্ত্রণালয় হোক আর স্থানীয় সরকার হোক, হুম জিনিসটা মেনে নিল, হুম হুম। তাহলে হ্যালো। হ্যাঁ, এই যে দেখা টাকা যাচ্ছে না তোর, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না কেন? হ্যালো। হ্যাঁ, আমি আমি তো আপনাকে দেখতে পাচ্ছি, দেখতে পারতেছি। আপনা আপনাকে তো আমি দেখতে পাচ্ছি না। তাহলে কাটেন, কাটে আবার ঢোকেন। আচ্ছা, ইনভাইট দেন দেখি। এই কাটটি কেটে থাকি। ক্যান্সেল করে দেব। লাও ক্যান্সেল দাও। বেশি দাও। আমি আপনাকে দেখতেছি, ক্লিয়ার ভাবে আপনাকে দেখতেছি। আমি আক্তার, রীতা আপু, আপনার সাথে আমি প্রায় সময় কথা বলি। তারপর আপনি বলতেছেন দাদা আপনারা মিথ্যা কথা বললেন, হয়ে গেছে, হয়ে গেছে, যে এটার কি দরকার ছিল, হয়ে গেছে, হয়ে গেছে। কথাটি, এই কথাটি আপনারা যা বলছে, যে আমরা সকলে যদি বলে থাকি আপনারা আমাদের নামে আইনগত ব্যবস্থা নিতে পারবেন, অবশ্যই 100% আইনগত ব্যবস্থা নিতে পারবেন। আপনি কি নিতে পারবেন?
কারণ আর যদি আইনগত যদি ব্যবস্থা আপনারা নেন, অবশ্যই তার দায় জবাব দিতে হবে। কারণ হয়ে গেছে জাতীয়করণ হয়ে গেছে। এটি ডিক্লিয়ার এটা খুব একটা মানে ইম্পর্টেন্ট একটা ডিক্লিয়ার। ইচ্ছা করলে কিন্তু এই ডিক্লিয়ার গুলা দেওয়া যায় না। আর এখন যেহেতু হইছে না, তার তার মানে আপনারা আইনগত ব্যবস্থা নিতে পারবেন, যেগুলা মানুষ জাতীয়করণের মানে একান্ত ঘোষণা করছে, হয়ে গেছে, আপনারা আইনগত ব্যবস্থা নেন। আমরা সকলেই খুশি থাকবো। যারা মিথ্যা কথা বলবে, গ্রাম পুলিশকে নিয়ে কেন অযথা টাইম পাস করবে, আপনারা আইনের মাধ্যমে যদি চলে যেতে চান, অবশ্যই আপনারা অভিযোগ করতে পারেন। মাধব দা, আবার আবার আপনি একটা মেসেজ লেখেন, কমেন্ট করেন, আমি আবার ঢুকতেছি আপনার প্রোফাইলে। লালন ভাই, আপনি কি আসবেন লাইভে কথা বলবেন? ভীষণ গরম ভাই, এই কয়েকদিন ধরে দেখতেছি যে নেট তো গরমে বাবারি বাবা, ঘর থেকে বাড়িতে পারি না। ঢাকা শহর তো খুব গরম আসলে। এখন বর্তমানে আইডি গুলো একদম ঠান্ডা নীরবতা পালন করতেছে, ঠিক না ভাই? দেরি হলে কিন্তু হবে না, না না, দেরি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। শুধু দেখবেন আপনারা কিছু কিছু সময় বা কিছু টাইম, আপনারা কিছুদিন অপেক্ষা করেন। আর যারা ইয়াংস্টার আছে, তারা সকলেই কিন্তু একটা যোগাযোগ হচ্ছে এই মামলা দিক দিয়ে। আপনারা দেখবেন কেউ কোন সময় আর বিশ্বাসঘাতকতা কেউ এই গ্রাম পুলিশ বাহিনীর সঙ্গে আর করতে পারবে না। সবাই কিন্তু এখন রুখে দাঁড়াবে। আর রুখে দাঁড়ানোর প্রস্তুতি কিন্তু এখন অলরেডি যারা ইয়াংস্টার গ্রাম পুলিশ আছে, অনেক সিনিয়র ব্যক্তিগণ আছে, নাম বলবো না, তারা কিন্তু অলরেডি জেগে জেগে উঠতেছে গ্রাম পুলিশ ডিপার্টমেন্টের ভিতরে, জেগে উঠতেছে অলরেডি। তারা অলরেডি বলতেছে যে গ্রাম পুলিশ বাহিনীর মান মান উন্নয়ন হবে না, ভালো ভালো কথা, কিন্তু গ্রাম পুলিশ বাহিনীকে নিয়ে যে কটূক্তিমূলক আচরণ করবে, যে মিথ্যা কথা বলবে বারবার, হয়ে গেছে, তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন অলরেডি কিন্তু নিবে। এমনও কিন্তু বর্তমানে যারা ইয়াংস্টার গ্রাম পুলিশ, তারা কিন্তু তৈরি হইতেছে, হয়ে গেছে মনে করেন। মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না, আর কারোর সঙ্গে মিথ্যা কথাও বলা যাবে না। লাইক মন মানুষরা যদি মনে করে নষ্ট থাকে, তাহলে লাইভ করতে কিন্তু অনেক সময় কথা মুখ দিয়ে আসে না। শাকিল ভাই, অসাধারণ লাইভ চলছে না ভাই, কি বলতেছি, কোনো কথাই তো বলতেছি না ভাই, একটু আধটু বলতেছি। আপনাদেরকে দেখতেছি অনেকদিন ধরে, আপনাদেরকে দেখি না। আর নিজের ঘরে বই থেকে লাইভও করতে পারি না। আজকে ঢাকা থেকে আসলাম, মনে করেন ঘরের তলে বসে থেকে আপনাদের সঙ্গে লাইভ করতেছি, কথাবার্তা বলতেছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। আর ভালো লাগার কথাই। কৃষ্ণদা হয়ে গেছে আসলে এখন তো আর কেউ বলতেছে না অতি, এখন কি, এখন কয়েকদিন বলছে, সচে বলে পিছনে সামনে দৌড় মেরে কইছে হয়ে গেছে। এখন কিন্তু এইগুলা ফুস নাই, একদম ঠান্ডা, সাইলেন্ট, ঠিক না? একদম সাইলেন্ট। খেলার নাম কি ভাই? আমরা কিন্তু সকলেই জানি খেলার নাম কি। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর জন্য যারা কাজ করবে, আমরা তাদের পাশে আছি, এবং আমরা অধিকার আদায়ের জন্য এবং আমাদের চাকরি গ্রহণ করার জন্য 100% ভাই। ধন্যবাদ ভাই আপনাকে। সিলুট জানাই। আপনি একজন গ্রাম পুলিশ ডিপার্টমেন্টের ভিতরে খুব একজন সচেতন ব্যক্তি, সবসময় গ্রাম পুলিশের কথা ভাবেন, গ্রাম পুলিশের মান উন্নয়নের কথা ভাবেন, সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করার কথা কিন্তু আপনি সবসময় ভাবেন। খেলার নাম বাবাজি, আর হবে না খেলাজি। হ্যাঁ হ্যাঁ ভাই, রিপন ভাই 100%। আর করে না, তেলাটা মনে হয় একটু বেশি গাইছে মনে হয়। দাদা, আপনি তো ফোনটা ধরেন না। না, আপনি যে সময় ফোন দিছিলেন তখন একজন লোক মারা গেছিল, আমাদের গ্রামের একজন লোক, রাকাল সাধু মারা গেছিল। এই কারণে কিন্তু ফোনটা আমি ধরি নাই, বিশ্বাস করেন। আর অনেক সময় আবার নেটের প্রবলেম হয়। আমাদের গ্রামের গ্রামের পরিবেশ তো, সবসময় নেট থাকে না। আবার কি হলো রে ভাই? না ভাই, কিছু হইছে না ভাই। রিবন ভাই বলতেছে টেলার নাম বাবাজি, টেলা খাইছে, এমন মনে করেন
হয়ে গেছে এই কথাটা মনে হয় আর আসবে না। আর বলবে না, এম তো অবাক। না রিপন ভাই, আসলে তুমি ভাই লোক হিসেবে খুব ভালো, ফ্রেশ মনের মানুষ, ঠিক আছে, যা কিছু কও সামনাসামনি কও, ওয়ান দিয়ে কথা কও না। আর বলবে না আই এম তো অবাক, এই জিনিস বাবার আবার কত সুন্দর ভাবে ভাই কমেন্টটা করছো ভাই, ইংলিশটা করছো, খুব সুন্দর হয়েছে ভাই। গ্রাম পুলিশ বাহিনীর গ্রাম পুলিশ বাহিনীকে নিয়ে যে টেলারেলি করবে আর মিথ্যা আওয়াজ দিবে আর মিথ্যা কথা বলবে, এই বাহিনীকে নিয়ে ষড়যন্ত্র করবে, সে যেই হোক না কেন লেগে, তাকেই কিন্তু উচিত বয়কট করা, যেই হোক না কেন সে। না, না ভাই, আমার মন খারাপ না, আমি সবসময় হাসি খুশি থাকি। মন খারাপ কিছু কিছু মানুষের জন্য, মনে করেন অযথা মিথ্যা বানোয়াট ভাবে লাইফে আইসা বলবো যে কৃষ্ণর কাছে 1 লক্ষ টাকা পাই, কেউ বলবো 20,000 টাকা পাই। 20,000 টাকাটা সত্য কথা, দিয়ে দিছি টিয়াটা, পরে আবার বলতেছে 1 লক্ষ টাকা পাই। এই যে লোকগুলা যে মনে করেন একজন গ্রাম পুলিশের কথা আর একজন গ্রাম পুলিশের মিথ্যা কথা কয়, অযথা ভাবে মিথ্যা কথা কয়। এরা এরা আবার নামাজ পড়ে, যে নামাজটা কই পড়ে ভাই? যে আল্লাহর ঘরে যাইতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, এই সব শিক্ষা পাইতেছে নাকি? মিথ্যা কথা, একজনের নামে একটা মিথ্যা কথা বলা মানে একজনের মন ভাঙ্গা সমান কথা, আর মন ভাঙ্গা মানে একটা মসজিদ মন্দির ভাঙ্গা সমান কথা না। ইমরান ভাইও আমার কথা মিথ্যা কথা কয়, কয় কৃষ্ণ তোমার কাছে 1 লাখ টাকা পাই। আসলে তো ইমরান ভাই তো আমি খুব ভালো জানতাম, খুব বিশ্বাস করতাম। আপাতত ইমরান ভাই যিনি কথাটা বলবে মুখ থেকে, আমি কোনোদিন মনে করেন বিশ্বাস করতে পারতেছি না আমি। এই জিনিসটাই বিশ্বাস করতে পারতেছি না। একজন গ্রাম পুলিশের মান সম্মান বুঝে না, যেমন কর্ম তেমন ফল পাইবা, সময়ের অপেক্ষা। একটা মিথ্যা কথা বলতে যতটুকু কষ্ট হয়, একটা মিথ্যা কথার যখন ইনভেস্টিগেল হয়, সত্য প্রমাণ হয় বা মিথ্যা প্রমাণ হয়, তখন কিন্তু উভয় পক্ষেরই কিন্তু দোষ বেদোষ শাস্তি প্রয়োগ কিন্তু থাকে। একটা মনে করেন আবেদন করলাম, আমি একটা আবেদন করতে পারি, একটা আমি আমি একজনের বিরুদ্ধে মামলা আমি করতে পারি, কারণ আইন সবার ঊর্ধ্বে। মামলা যে কোনো ব্যক্তির নামে মামলা হবে, মামলা হবেই। কিন্তু এটা কি পরে কি সাক্ষী প্রমাণ থাকে না, এবং পরে কি এটা তদন্ত হয় না? তদন্ত ছাড়া কিছু হয়? তদন্ত শেষে যখন একটা মনে করেন একটা গরম ডিম, তখন কিন্তু সবাই বুঝে রে কেন আমি মিথ্যা কথা বললাম। একটা গরম ডিমের ততটুকু ক্ষমতা আছে। না, 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 রিবন ভাই কস না, আমরা তো, তুমি, আমি, ইমরান ভাই, আমরা তো সকলেই একসাথে ছিলাম না? বাড়ি থেকে আইনে আমার 1 লাখ টাকা দিছে, আমি ফোন কিনছি। এটা কোনো কথা ভাই? লজ্জা হয় না? ইমরান এক লক্ষ টাকা পেলো কোথায়? আমি কি কইম ভাই, আমি তো জানি না কিছু, মাঝে মাঝে আমার চা খাওয়াইছে, আমিও চা খাওয়াইছি। অন কয় আমার কাছে 1 লক্ষ টাকা ভাই। এই 1 লক্ষ টাকা অনুযায়ী মনে করেন সচিবালয়ে একটা কমপ্লেন করছে, একটা অভিযোগ দিছে। এই যে মনে করেন সিরারি বাটপারি, মিথ্যা কথা বলা, এটা কি ঠিক? আর অথচ আবার নামাজ পড়ে, তো নামাজটা কই গিয়ে পড়ে গা ভাই? আর এই জিনিসটা মাথার ঢুকে না ভাই। এই জিনিসটা কয়দিন মানে কয়েকদিন ধরে পুরো ঘটতেছে। একজন ফোন করে বলছে আমাকে যে তোমার নামে একটা অভিযোগ করছে এই বিষয়ে। আমি বলেছি, আপনি এই জিনিসটা ভালোভাবে তদন্ত করবেন আর এমন ভাবে তদন্ত করবেন, মিথ্যা কথা যদি, মিথ্যা কথা যে বলে, আসামিরা তো কিন্তু মিথ্যা কথা বলে যখন পুলিশ সামনে কারো হয়, আর যখন দুটা চর মারে তখন কি আর মিথ্যা কথা কয়? তখন কিন্তু সত্য কথা কয়। সত্য বলতেই হবে, মিথ্যা ঠিকবে না তো কিন্তু। বুঝতেছি না এই যে লোকগুলা মনে করেন পিছনে পড়তেছে মিথ্যা কথা বলে, ওদের তো হিসাব দিয়ে করতে হবে। রিপন ভাই, ইনভাইট পাঠাই, হ্যাঁ, কথা বলেন। হ্যাঁ শাকিল ভাই, হ্যাঁ, চা তো আমরা সকলেই একসঙ্গে খাইতাম, একসঙ্গে বইতাম, মানে আপনি তো কোনো সময় বলেন না যে আমি কৃষ্ণর কাছে 1 লক্ষ টাকা পাই। মানে ও বলতেছে আমার ফোন কেনার সময় আমার 1 লাখ টাকা দিছে। আর ফোন কিনছি কতদিন হয়েছে? এই বিচার বিশ্লেষণ করলে কি বাড়িয়ে যেতেন আপনি বলেন? না, না, কৃষ্ণ ভাই এখন কি ইমরান, না, ইমরান ভাই তো আমার কাছে টাকা পাবে না, আমাকে টাকা কোন দেই নাই। অতটা ভাবে একটা অভিযোগ করছে একটা সচিবালয়ে। এই যে নেতা বলতেছে তুমি এই ঘরকে আগুন দেও, তার আগে এই ঘর আগুন দিতেছে। নেতার ফির না ফির তো ভালোবাসে তো। নেতা যেমনি কইতেছে তারা কিন্তু এমনি চলতেছে। কিন্তু তারা এটা বলতো, এটা কিন্তু তারা ভুলে দিতেছে গা,
যে আইন সবার ঊর্ধ্বে। আমি একটা কথা বলবো, এই কথাটার পরপ্রকৃতিতে এই অভিযুক্তের কি অ্যাকশনটা যেন হবে, এই নেতার সাথে যা সামসারা আছে এরা কিন্তু বুঝতে পারতেছে না। তখনই বুঝবো যখন মনে করেন এই যে গরম ডিম আছে না, গরম ডিম যখন চুলায় যখন খাইবো। কমিটির জন্য আমি আগেও ছিলাম না, বর্তমানে আমি নেই। কমিটি যদি করে, একটা কমিটি আমাদের কেন্দ্রীয় কমিটি একটা আছে, থাকার পরেও মনে করেন একটা কেন্দ্রীয় কমিটি আছে, উজ্জ্বল ভাইয়ের একটা কমিটি আছে, এবং বিশেষ করে লাল ভাইয়ের কোনো কমিটি কোনো স্বীকৃতি নাই। এবং লাল ভাই যদি মনে করেন 64 জেলাতে একটা কমিটি গঠন করে, তাহলে গ্রাম পুলিশকে আমরা সম্ভব নষ্ট হয়ে যেতেছে না, 3-4টা গ্রুপ হইতেছে না, এক এক গ্রুপ ডাকলে আর গ্রুপ যাবে না, আর এক গ্রুপ ডাকলে আর এক গ্রুপ যাবে না, তাহলে কি আমাদের মান উন্নয়ন হবে? এই কারণে বলছি কমিটিটা না করাই সবচেয়ে বেটার, এবং কমিটি করা লাগবে না। তার পরবর্তীতে তো আপনারা জানতেই পারতেছেন বর্তমানের কি অবস্থা, বর্তমানের এই অবস্থার জন্য দায়ী কিন্তু একমাত্র এই কমিটি। আমি চ্যালেঞ্জ দিতে পারি, বর্তমানে এই পরিস্থিতির জন্য দায়ী একমাত্র কমিটি। আর যারা এই কমিটি করতেছে, যারা এই কমিটি করে মনে করেন গ্রাম পুলিশের মান উন্নয়ন নষ্ট করতেছে, এদেরকে কিন্তু কঠিন শাস্তি দেওয়া উচিত আমি মনে করি। একজনের শাস্তি দিলে আর জীবনে কোনো লোক গ্রাম পুলিশের নিয়ে মান সম্মান নষ্ট করতে পারতো না। এদেরকে এমন ভাবে বয়কট করা উচিত, আর এমন ভাবে ওদেরকে শাস্তি দেওয়া উচিত, দেখবেন ওরা জীবনে আর কমিটির নাম মুখিয়ে আনবে না। একটা ভালোবাসার সম্পর্ক একটা কমিটির জন্য নষ্ট হয়ে যাওয়া, এটা কি মাইনে নেওয়া যায়? তারা হচ্ছে বন্ধবী শোষণ। হ্যাঁ ভাই, সঠিক সঠিক কথা বলছেন, মিথ্যা কথা বলছেন না। এইটা যে বড়টা লোকে যেমনি কইতেছে, ছোটটা লোক কিন্তু সেমনি চলতেছে। এই দেখেন ভাই, এটা মাঝে মাঝে যেন পোস্ট করে, এই এক একটা লোক যেন আছে মাঝে মাঝে পোস্ট করে সঠিকভাবে বারান্ডি লিখতে পারে না, আন্তাজি পোস্ট করে বসে থাকে, ক্রিটিসাইজ ভাবে কথা বলে। একজন গ্রাম পুলিশের সঙ্গে আরেকজন গ্রাম পুলিশের কিভাবে একটা আচার ব্যবহার, এটাই করতে পারে না। তুই করে কথা বলবে, অনেক পশু পাখির নাম তুলবে, মানে তারাই মনে হয় সবকিছু মনে হয় আমাদের গ্রাম পুলিশ ডিপার্টমেন্টের ভিতরে। আর যারা আছে, আর বাকি যারা কষ্ট করছে, তাদের কোনো মূল্যই নেই। হ্যাঁ শাকিল ভাই, সত্যি বলছি ভাই, আমরা তো সকলেই একসাথে ছিলাম। এখন যদি আপনি একটা লাইক করে কোন যে আমি কৃষ্ণর কাছে 1 লক্ষ টাকা পাই, আমি কি আটকায় রাখতে পারবো ভাই? সামদার মুখ তো স্বাভাবিক বলতেই পারি, বলতে পারি না? এখন যদি আপনি বলেন যে আমি কৃষ্ণর কাছে 1 লক্ষ টাকা পাই, এটা কি না করার কোনো অপশন আছে? না করার কোনো অপশন নেই আমি মনে করি। এই ওরা মনে করেন এই গ্রাম পুলিশ বাহিনীতে ডিপার্টমেন্টের পুরোপুরি ভাবে নষ্ট করে দিবে। দেখবেন আজকে দেখতেছেন ফেসবুক কিন্তু ঠান্ডা, আরো ঠান্ডা হবে, আরো ঝড় তুফান আরো হবে। আর দিন শেষে আপনারা বুঝতে পারবেন আসলে যারা মিথ্যা কথা কয় আর চিটিং বাটপার, ওদের শাস্তি কি হবে আপনারা দেখবেন। রিপন ভাই, আপনি কি উম, আমি অ্যাড করি আপনাকে, কথা বলেন। আপনার কথাগুলো খুব ভালো লাগে, খুব পছন্দ হয় আমার কাছে। হয় না কে লাগে বুঝলি না, হচ্ছে না ভাই। এমনই দিনে আসবে কোনো কমিটি থাকবে না গ্রাম পুলিশে, ওরা 100% ভাই, এই জিনিসটা কেউ বিশ্বাস করে না। ওরা শুধু কথাই হইছে কমিটি করিয়া মনে করেন কিছু টাকা পয়সা খরচ টরচ করলাম, ফুটপাত পাবে ঘুরলাম, আর সত্যি বলে সামনে বা পিছনে গিয়ে একটা লাইক করলাম, আর কইলাম হয়ে গেছে। ঠিক না? কিছু কিছু মানুষের লক্ষণই কিন্তু এমন, কিন্তু বাস্তবে যে কি করণীয় বা কি ভালো জ্ঞান সম্পন্ন ভাবে একটা কাজ করবে, এইটা কিন্তু নাই। হ্যাঁ রিপন ভাই, হাসা কথা ভাই। আপনি অনেক কষ্ট করছেন আমাদের চোখের সামনে, অনেক। আপনি যেভাবে কান্নাকাটি করছেন অসুস্থ শরীর নিয়ে, আবার মেয়ে অসুস্থ ছিল, বাচ্চা অসুস্থ ছিল, আপনি বাড়িতে গেছেন, খুব কষ্ট করছেন আপনি। আর তো কি আর বলবো, আপনার আপনার কথা ভাই অসম্ভব বলা যাবে না ভাই। আমরা যারা ইয়াংস্টার যারা ছিলাম, আমরা দেখছি একজনের প্রতি আরেকজন যে কতটুকু কষ্ট। এই এই ভাই আমাদের এই কষ্টটা আজকে মনে করেন, এই কষ্টটার ভালোবাসাটার এই প্রেমটা একমাত্র নষ্ট করে দিছে এই কয়েকটা মানুষ। ওরা চাইছিল কি একলাই তারা
তারা চাইছিল একলা একটা কিছু করতে। ডিজিটাল রিবন ভাই। হ্যাঁ, মাধবদা, মাধবদা আমি আপনার কাছে পাঠাইছি, কিন্তু আপনার ইনভাইট আপনার কাছে যাচ্ছে না। অনেক চেষ্টাও করতেছি কিন্তু যাচ্ছে না, কি ডিলেট একটা অপশন আসে। হ্যাঁ পাঠাইছি, দাদা পাঠাইছি। ফোনটা ধরেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই কি কথা বলে তরি ভাই, যে কইলাম না ব্যবহার বংশের পরিচয়। হ্যাঁ হ্যাঁ, দেখা যায় হ্যাঁ কোন দাদা? দাদা, হ্যাঁ দাদা। জি, কিছু গাও দেন, কিছু হ্যাঁ কিছু মানে আপনার তো উদাহরণ শরীর, কিছু গাও দেন, কিছু একটা গামছা টামছা রাখেন শরীরে, উদাহরণ উদাহরণ শরীরে তো থাকতে নেই। দাদা, হুম। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি জি, শুনতে পারতেছি, বলেন। হ্যাঁ বলছিলাম যে কথা, যে এই এতগুলো শোনার পরেও যে আহ, সচিব মহোদয় বা মন্ত্রণালয় হোক আর সচিবালয় হোক আর স্থানীয় সরকার হোক মেনে নিয়েছে, তা কিন্তু এর একটা দেরি হচ্ছে কেন? এইটাই আমি বুঝলাম না, যে বেতন বাড়াবে কি জাতীয়করণ দেবে কি দেবে না, তা একটা তো ক্লিয়ার হওয়া দরকার আছে। যেমন হলো লাল ভাই শুধু এই কমিটি কমিটি নিয়েই ব্যস্ত, এখন ওর কোনো কোনো খবরই তো, বেতন বাড়ার কোনো খবরও নেই, জাতীয়করণের খবর নেই, কোনো কিছুর খবর নেই, শুধু কমিটি কমিটি তো দেখি যাচ্ছি। বুঝলাম না ব্যাপারটা কি, ব্যাপার যে আমাদের মধ্যে আছে, আমি এটা বুঝলামই না। আমার মাথায় ঢোকে না, কি আলাদা কোনো স্কুলে ভর্তি হবে এ বুঝতে গেলি? আমার মনে হয় তাই হবে, এখন ভর্তি হতে হবে। তো তাই মনে হচ্ছে যে না, এই যে তাই চাকরি তাই করতে এসে যে এত যে রাজনীতি বা এই চাকরির ভিতরে আমাদের মধ্যে যে এত রাজনীতির মধ্যে জড়িত হতে হচ্ছে, যে এর আমি আগাগোড়া মাথা আমি খুঁজে পেলাম না দাদা। তাই আমি আপনার কাছে প্রশ্ন করছি, আসলে কি আমাদের কোনো কিছুই হবে? আমরা কি কোনো আশা করতে পারি নাকি হবে না? না না, হবে না বললে এটা এটা ভুল হবে। আমাদের 10-15 দিন একটু কষ্ট করি, দেখি কি হয়। কিন্তু আমি যতটুকু ভাবতেছি, 10-15 দিনের ভিতরে একটা কিছু দেখি, দেখি কি হয়, ঠিক না? মানে লাইফে আসে কোনো ডিক্লেয়ার না দেওয়া সবচেয়ে বেটার। এমন কিছু কথা বলা যায় না যাটা পরবর্তীতে এক সমস্যা হয়ে দাঁড়ায়। কিন্তু আমাদের মান উন্নয়ন হবে, কারণ আমরা যা কষ্ট করতেছি সেই কষ্ট অনুযায়ী কিন্তু মনে করেন একটা কিছু হবে। কিন্তু তো এখন হয়তো মনে করেন, এখন এখন হয়তো মনে করেন আমাদের মতন, এই যে আমি কৃষ্ণ নেতা হয়ে গেছি, ধরে করেন, মনে করেন সবাই সবাই এখন নিজের নেতা দাবি করে, গ্রাম পুলিশের সঙ্গে আচার ব্যবহার খারাপ করে, আবার লাইফে এসে উল্টা পাল্টা কথা বলে, আবার একজনের সঙ্গে আরেকজনের কথা বলে যে কমিটি, জেলা সভাপতি কমিটি হইতে গেলে 1 লক্ষ টাকা লাগবে। এই যে ভিডিও গুলা, অডিও গুলা, এগুলা কিন্তু বিভিন্ন দপ্তরে কিন্তু গিয়ে পৌঁছাইছে। হ্যাঁ, ও লাইভটা আমি শুনছি, যে ওই কমিটির সদস্য হতে গেলে না, 64টা জেলার 64টা হলো সভাপতির কাছে 1 লাখ টাকা করে নিতে হবে নাকি, এরকম একটা কথা আচ্ছা, আমি এটা শুনছিলাম এটা অনেক এটা লাইভে। এটা আচ্ছা, এটা কথাটা হয়েছে, এটা যা কিছু হোক না কেন, ওটা কিন্তু একটা অডিও, একটা রেকর্ড বার্তা, ঠিক না? এটা তো আর ভুল না, সঠিক। হ্যাঁ এখন এখন গ্রাম পুলিশের একজন যদি মনে করেন, উনি একজন গ্রাম পুলিশ, আমাদের মতন যে আমরা স্বাভাবিকভাবে যে যে ইউনিফর্ম পরি, উনি কিন্তু সেই ইউনিফর্মই পরে, আমি কিন্তু সেই ইউনিফর্মই পরি। সবকিছুর পরে কিন্তু আমরা গ্রাম পুলিশ, হয়তো একটু পর্দা একটু উপরে, উনি দুবাদার, আমরা গ্রাম পুলিশ, কিন্তু ক্যাটাগরি কিন্তু একটাই। হুম ক্যাটাগরি যদি একটা থাকে, তাহলে উনি উনি হচ্ছে আমাদের মানে লিডার, এবং উনি হচ্ছে আমাদের মানে খুব বিশ্বাস করতাম, খুব ভালোবাসতাম ওনাকে। ওনার নেতৃত্ব হয়তো কোনো সময় ভুল হবে না, সঠিক পথে উনি হাঁটতেছে। তাহলে উনি আমাদের চোখের সামনে দিয়ে কেন উনি এইভাবে আজকে চলে চলে যাইতেছে? উনি কেন চলে যাবে, বা উনি এমন ধরনের কথাবার্তা বা হাস্যকর কথাবার্তা কেন বলবে? আজকে এই একটা ব্যর্থতা কার? এই ব্যর্থতাটা কার? একটা মনে করেন একটা অডিও স্ক্রিপ্ট, মানে আমি যদি, আমার তো সামটার মুখ, আমি যদি একটা কথা বলি যে জেলা সভাপতি হইতে এমন এমন বিষয়টা যদি আমি বলি, বা এই অডিওটা যদি ফাঁস হয়, তাহলে আপনি কি মনে করবেন এটা সচিব মন্ত্রণালয় হোক, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোক, অর্থ মন্ত্রণালয় হোক, বিভিন্ন প্রকার মন্ত্রণালয় হোক, আমাদের আইডিটা কিন্তু ভাইরাল, বা এই কথাবার্তা কি যদি ছড়ায়, তাহলে কি আপনাকে এটাকে কি ভালো মনে করেন লক্ষণ, না খারাপ লক্ষণ মনে করেন? না, তা তো খারাপের তো লক্ষণ।
শত কিছুর তা পরেও শত শত কিছুর পরে কিন্তু মনে করেন আমাদের এই বৈষম্য বিরোধী মনে করেন একমাত্র আমাদের প্রধান সমন্বয়কারীর প্রধানও উনি ছিলেন, সব কিছুতে উনি ছিলেন। এবং ওনার কিন্তু রেকর্ডটা কিন্তু ওনারই, 1 লক্ষ টাকার রেকর্ডটা। এবং বিভিন্ন বিভিন্ন মানুষকে, প্রায় অনেক মানুষকে বলছে এই ধরনের কথাবার্তা, অনেক অনেক ডকুমেন্ট, অনেক কিছু ডকুমেন্ট। এই যে ডকুমেন্ট গুলা কি সবার চোখের সামনে পড়তেছে না? তা তো তাহলে সবার চোখের সামনে যদি পড়ে, তাহলে এই ক্ষতিটা কার হচ্ছে? গ্রাম পুলিশের না? গ্রাম পুলিশের হচ্ছে। হুম, তাহলে গ্রাম পুলিশের ক্ষতিটা করতেছে গেলা এই 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 লোকে না? তাই তার তো। মানে তার মানে বুঝতে হবে উনি কি আমাদের কি আসলে ভাগ্য ভাগ্য উন্নয়ন করতে চায়, না ওনার দ্বারাই আমাদের গ্রাম পুলিশের মান সম্মান আরো নষ্ট হয়ে যাবে, কোনটা আপনি বলেন? তা এখন তো সেটাই বুঝতেছে, এখন ওর মনে যে কি আছে লালবের মনে, তা তো এটা বুঝিনি। কিন্তু আমি তো এর কোনো গোড়া আগামাথা আমি খুঁজে পাচ্ছি না। তা আপনি ঢাকার থেকে আজকে আইছেন নাকি? আজকে সকালে আইছি। আমি একটা কথা শুনলাম, তা এ তো লাইভে বলাও তো ঠিক না, কারণ বহু লোক দেখতেছে। মেসেঞ্জারে মেসেঞ্জারে বলবো না আসলে। লাইফ একটা খুব একটা জটিল, একটা কঠিন একটা বিষয়। সবকিছু কিন্তু ওই জায়গায় কিন্তু ফ্ল্যাশ করা যায় না, এবং ফ্ল্যাশ করতে গেলে কিন্তু আবার অনেক অনেকজনই কিন্তু বিভ্রান্তমূলক মানে তৈরি করে আমাদের মাঝে, ঠিক না? তা আপনি যে আপনি বলেন দাদা। এই মন্ত্রণালয় ঘুরলেন বা এই এ কদিন বেড়ালেন, তাই এতে কি বোঝা যায় যে না, আমরা আমার এখন কাছে তো আমার কাছে তো ভালোই ভালোই লাগতেছে। ঘোরাফেরা করলাম, দেখলাম, শুনলাম, সবকিছু তো আমার কাছে ভালোই মন হইতেছে। কিন্তু এই যে একটা ইফেক্ট, এই ইফেক্টটা কোনোভাবেই আমাদের কাছ থেকে নিতে পারতাছি না। কিছু কিছু অডিও বার্তা, কিছু কিছু মানে আমাদের মান সম্মানের গায়ে আঘাত লাগা, যে তোমরা এত কিছু করতেছো বা এত কিছু করছো, তাহলে তোমরা এখন একটা ব্যবসা বাণিজ্য লিয়ে নামছো, এই যে প্রমাণ। তোমাদের মান উন্নয়ন কেমনে হবে মিয়া? তোমরা গ্রাম পুলিশটা বেশি বুঝো, তোমরা ফাতলা লোক তোমরা। কারণ তোমাদের এইসব কেন রেকর্ড বাইরে হবে? এটা বিভিন্ন প্রকারের মন্ত্রণালয় কিন্তু এই কথাগুলা মানে আলাপ চলতেছে, সকলেই কিন্তু জানে। এই 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 যে বিষয়টা, এটা কিন্তু সকলেই জানে, কেউ হয়তো উপস্থাপন করতেছে না। আমি হয়তো আপনাদের সামনে উপস্থাপন করতেছি সত্য জিনিসটা, বিশ্বাস করলে করবেন, আর বিশ্বাস না করলে তো নাই, করার কিছু নেই। তাই তো। কিছু কিছু ভুল আছে আমাদের লাইফে, আমাদের চলার পথে কিছু কিছু ভুল আছে। এই টেকনিক গুলাও যদি আমরা ভালোভাবে ইউজ না করি, তাহলে কিন্তু আমাদের নিজের কপালে কয়না নিজে কোরাল মারণ, সেই কথা। হুম, বুঝেছি। এখন যে কোন দিকে কি গড়াবে দাদা, আমি এটা মাথার মধ্যে মোটে ঢুকতিস না। হুম, হ্যাঁ, সকলেই তো মানে সকলেই তো খুব টেনশনে আছে এখন। এখন সকলেই খুব টেনশন আছে, 47,000 গ্রাম পুলিশও খুব মানসিক ভাবে বর্তমানে টেনশনে আছে। যা আমাদের বর্তমানে যে হাল, যে আমাদের যে অবস্থা, আসলে তো এটা মেনে নেওয়া যায় না। 4,500 টাকা বেতন, লক্ষ লক্ষ টাকা বকেয়া বেতন আছে। বকেয়া বেতনের যে প্রজ্ঞাপন পত্রটা দাঁড়িয়ে হয়েছে, এই প্রজ্ঞাপন পত্র তো বর্তমানে বাস্তবায়ন হয়েছে না, কোনো উপজেলায় কিন্তু বাস্তবায়ন হয়েছে না, কোনো উপজেলায় না, নেই। এই আগে না, যেভাবে আগে আগে যেভাবে সিস্টেম ছিল, সেই সিস্টেমই কিন্তু বর্তমানে আমাদের মাঝে আছে। কোনো বিপরীত বলতে কোনো কিচ্ছু লাভ হয় নাই। না হয়নি। তাহলে প্রজ্ঞাপন জারি তারপরে কোনো লাভ হলো? তার- তারপরে 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 এই বিষয়টা আলাপ করছি। তারপরে উনিও 2-3টা রাস্তা দেখাই দিছে, এইভাবে করতে হবে, তাহলে ও পাবো। আমাদের উপজেলায় তো 1 লক্ষ টাকা করে বাকি আছে এক একজনের, আমাদের উপজেলা। অন্য উপজেলার কথা নাই বলি, আমার উপজেলায় 1 লক্ষ টাকার উপরে মানে বকেয়া বেতন আছে। 4.5 বছরের হাজিরা ভাতা, 4.5 বছরের হাজিরা ভাতা। হিসাব করেন কত হয়। তাই তো। আমার 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 উপজেলায় মনে করেন 4 থেকে 5 জন লোক মারা গেছে, আজকে 2-3 মাস চলে, বা এক জন্মাচ্ছে কিছুদিন হয়েছে। এই এই বেতনগুলো এখনো পাচ্ছে না, টাকা নাই কোন থেকে দেবে। তো এই জন্য একটা মানে একটা প্রবলেম বা একটা সমস্যা আমাদের মাঝে সবসময় থাকে। এই সমস্যাটা কিন্তু আমরা সমাধান না করিয়া আমরা কি করি জানেন? একজনের প্রতি আরেকজন যে একটা দুশ্মনী আছে, একটা হিংসা অহংকার আছে, মানে আমি নেতা হইয়াম, আমি চেয়ারম্যান হইয়াম, আমি সভাপতি হইয়াম, আমি যারা কইম এটাই, এমন ধরনের কথাবার্তা। কেউ কাউকে গুরুত্বপূর্ণ মনে করে না, কেউ কাউকে দাম দেয় না, নিজের ভাবে চলে। সকলেই নিজের ভাবে চলে। আর সকলে কি চাই জানেন? নতুন একটা কমিটি করে সভাপতি হইতো, এই লোকটা সবার বর্তমানে। যে কমিটির মধ্যে যে কি আছে একমাত্র সৃষ্টিকর্তাই জানে। আমি জানি না কমিটির মধ্যে কি আছে, আমি জানি না কমিটির মধ্যে এমন কি আছে যে এই কমিটির জন্য আমাদের মান উন্নয়নের কথা আমরা ভুলে যাই গা, হাজার হাজার গ্রাম পুলিশের কথা ভুলে যাই গা, শত শত গ্রাম এতে পুলিশের কষ্ট আমরা ভুলে যাই গা।
এখন দেখতেছি লাল ভাই প্রতিদিন একবার দুবার করে লাইভ করতে, এখন তো সে লাইভই তো আর করে না, বা আপনি এই ঢাকায় ঢোকার পর থেকে তো লাইভ টাইভ কিছুই করছে না, কিছুই বলছে না। এর কারণ কি তা কি জানি, কি আসলে কি মামলা নিয়ে থাকতে হবে আমাদের? এসব বাদ দিয়ে কি মামলা নিয়েই থাকতে হবে আবার? তাহলে এতগুলো করার কি দরকার ছিল? না দাদা, এই যে একটা কথা বলছেন না, মামলার যে একটা কথা বলছেন, আসলে কিন্তু আমরা কিন্তু এক সময় কিন্তু মামলা জিনিসটা কিন্তু আমরা বিশ্বাস করতাম না। কিন্তু শত কিছুর পরেও এই মামলাটাই হচ্ছে সঠিক, এবং মামলাটা কিন্তু শুনানি করাতে হবে, এটা কিন্তু সব জায়গায় শুনছি, সব জায়গায় বুঝছি। মামলা যতক্ষণ ক্লিয়ার ক্লিয়ার না হয়েছে ততক্ষণ মনে করেন জাতীয়করণের আশা করা যাবে না। আর বেতন বৃদ্ধির যে প্রসঙ্গটা, এটা একটা অন্য ধাপ, ঠিক না? এই বেতন বৃদ্ধির সাথে কিন্তু জাতীয়করণের কোনো সম্পর্ক নাই। না, তা তো নাই। তা যদি সরকার যদি বেতন বৃদ্ধি করে দেয়? বেতন বৃদ্ধির সাথে জাতীয় কোনো সম্পর্ক নাই। আপনি যদি মামলার রায় যদি আনেন, এই কাগজ নিয়ে যদি আপনি সচিবালয়ে যান, তাহলে তো তারা মানতে মানতে বাধ্য। কোর্টের অনুমোদন এই জায়গায়, সুপ্রিম কোর্টের অনুমোদন এই জায়গায় সচিবালয় কেন মানবে না? মানবে। কিন্তু বেতনের সাথে তার কোনো সম্পর্ক নেই। এনু বলছে কথাটা, না, বেতন বৃদ্ধির সাথে কোনো সম্পর্ক নেই। আমি এক সচিবের কাছে শুনছি, আমাদের এখানকার এক সচিব আছে, হুম ওই হুম মন্ত্রণালয়ে চাকরি করে। সে হইল মৎস্য সচিব, মৎস্য। হুম হুম এখন আমি আমাদের এই ধারণাগুলো সব আমি বললাম, বলার পরে তা বলতেছে এই মুহূর্তে জাতীয়করণ হবে না, হলে বেতন বৃদ্ধি হবে, তো খুব তাড়াতাড়ির মধ্যে একটা বেতন বৃদ্ধিটা হবে। আমি তার বেশ কিছুদিন এলো তার সাথে যোগাযোগ করি, কথা কথা বলছি। কাল কি বললো যে হলো তোমাদের 10-12 হাজার টাকার মধ্যে একটা বেতন বৃদ্ধির একটা চিঠি পেয়ে যাওয়া, নভেম্বরের 10 তারিখের মধ্যে। আমাকে এইভাবে বললো। হুম হুম। আসলে আমাদের ভাগ্য উন্নয়ন হবে, কারণ আমরা যে পরিশ্রম যে করতেছি, যে কষ্ট করতেছি, আসলে কিন্তু হবে। কিন্তু 6,500 টাকা যেন, বর্তমানে আমাদের বেতন হচ্ছে 6,500 টাকা। এই 6,500 টাকা দিয়ে আপনি মনে করেন 19তম গ্রেড, 20তম গ্রেড, মনে করেন 20,500 টাকা। 6,500 টাকা থেকে 20,500 টাকা বেতন কতটুক ডিফারেন্ট, কতটুক দুরন্ত, এটা কি আমরা একবার ভাবতেছি দাদা? না না না, ভাবছি। আমরা কিন্তু আমরা কিন্তু সকলেই বলতেছি জাতীয়করণ কেন হচ্ছে না, জাতীয়করণ কেন দিচ্ছে না। আসলে এটা কিন্তু ভাবতে হবে যে 6,500 টাকা থেকে 20,500 টাকা, যে স- সর্বমূল্য যে স্কেলটা, 20তম গ্রেডটা যে, আর 19তম গ্রেডে তো হয়তো আর একটু প্লাস হবে, বা এই যে একটা ডিফারেন্ট, অনেকটা না দাদা? অনেকটা কিন্তু, এই অনেক। অনেকটা টাকার বাজেট বাজেট আছে। 40-44 হাজার কোটি টাকা হয়তো অনেক টাকার বাজেট। 30-40 হাজার কোটি টাকার মতন বাজেট লাগে। একসঙ্গে আচ্ছা, হয়তো এই কাজটা হবে না, এই কাজটা হয়তো পর্যায়ক্রমে হবে। কিন্তু পর্যায়ক্রমে হতে গেলেও আপনি মনে করেন, যদি মামলাটা যদি আপনি শুনানি করতে পারি, আমরা সকলে মিলে যদি মামলাটা শুনানি করতে পারি, আর যারা মামলার পক্ষে যারা আছে তাদেরকে যদি আমরা একটু সহযোগিতা করতে পারি, তাহলে তিনি মনে করেন, কারণ আইন সবার ঊর্ধ্বে, আইন যদি দেয় তারা মানতে বাধ্য। এখন আমার একটা কথা শুনেন, যদি সেই মামলার দিয়ে যদি আমাদের জাতীয়করণ হয়, তাহলে আমরা সব পথ ছেড়ে দিয়ে আমরা মামলার পিছনে যাব। দু ওটাই টাকা, পাঁচ সঠিক। টাকা, 10 টাকা যা খরচ হয়, তাই ওটাই সেখানে যাব। সঠিক। ওটাই সঠিক, এইটাই সঠিক রাস্তা। মামলার রাস্তাটা সঠিক। আর বলতেছেন, আমরা আর সঠিক অন্য, পথে। অন্য যা কিছু আছে, অন্য যা কিছু আছে, অন্য যা কিছু আছে সব ভুয়া। মানে কয় না, ভুয়া ভুয়া, সব ভুয়া ভুয়া, নিজের স্বার্থে সবাই ইউজ করতেছে। মনে করেন, শুনেন, আমি একটা কমিটি দিলাম, এই কমিটি দিয়ে মনে করেন 2 মাস 3 মাস সরকার ডাক দিলাম, একটা আন্দোলন কর্মসূচি ডাক দিলাম, আর মানুষ আইতেছে, আর আমার নাম্বারে কিছু টাকা পয়সা দিতেছে, আমি বেশ ধুমধারাক্কা আমি চলতেছি, আর 3 মাস পরে আমি একটা আন্দোলন কর্মসূচি ডাক দিতেছি। এটা হচ্ছে একটা কমিটির, যে যারা কমিটির পক্ষে আছে তাদের সাবাই হয়েছে এটা। আর যারা প্রকৃত পক্ষে যারা বুঝে, ওরা কিন্তু মনে করেন এই কমিটি কোনো সময় করবে না, এবং কমিটির পক্ষে কেউ অনুমোদন দিবে না। কারণ কমিটি করতে গেলে বর্তমানে আমাদের মাঝে একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে, বড় ধরনের একটা ইফেক্ট তৈরি হবে, মারামারি পর্যন্ত হবে। তাহলে এবার আমি একটা কথা বলি, তাহলে এখন আমরা বুঝলাম যে আসলে আন্দোলন করি যে ওই সচিব মহোদয় বা কেউ এরকম কোনো আশ্বাস আমাদের দেয়নি। এখন না না এইখান না। থেকে ক্লিয়ার হয়ে গেলাম। হম, নিশ্চিত। এমন আমি তো কোনো সময় এই কথা বলি না যে জাতিগণ হয়ে গেছে, জাতিকরণ দিয়ে দিচ্ছে, আমি কিন্তু কোনো সময় এই কথাটা বলি নাই। এই কথাটা যেহেতু উনি আমাদের প্রধান সমন্বয়ের প্রধান, সব দিক দিয়ে প্রধান চেয়ারম্যান সাহেব, সভাপতি সাহেব, উনি যেহেতু একলা একলা সবকিছু বলতেছে, আবার বলতেছে আমার কাছে, আমার নামে একটা অভিযোগ দিছে, 1 লক্ষ টাকা উনি বলে আমার কাছে পাবে, ইমরান রেডি একটা অভিযোগ দেওয়া হয়েছে। মানে এই যে লোকটা, যেন মনে করেন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে একটা মিথ্যা কথা কয়। তারপরে কিন্তু গ্রাম পুলিশটা কিন্তু মনে করেন বুঝতেছে না, এই মিথ্যার পিছনে সবাই দৌড়াইতেছে। বুঝি না,
যে লাদু সেই কদু, দিন শেষে আমার যদি ভাগ্য উন্নয়ন না হয় তাদের কি হবে? আমাদের উচিত, যারা এই বাংলাদেশ গ্রাম পুলিশের জীবন মান উন্নয়ন করবে না, যারা দোষী ব্যক্তি, তাদের কিন্তু শাস্তি দেওয়া প্রয়োজন আমি যেটা মনে করি। যারা গ্রাম পুলিশ নেওয়া আপাতত আর জীবনে কি কিছু করবে না, তাদের শাস্তি পাওয়া প্রয়োজন, একান্ত প্রয়োজন এটা। শাস্তি, তাদের একটা শাস্তি করতে, একটা শাস্তির বিধান তারা জন্য করতে হয়। কারণ তোমরা যেহেতু সবসময় গ্রাম পুলিশ নিয়ে আন্দোলন ডাক দিবা, কর্মসূচি ডাক দিবা, আর এক একটা গ্রাম পুলিশের 2-4-5 হাজার টাকা খরচ করে আইবো, আর দিন শেষে তোমরা কমিটি লিয়ে ফুরে থাকবা, আর পরে মাঝখানে কইবা হয়ে গেছে হয়ে গেছে, দিন শেষে কিছুই না। তো এইসব লোকের বিরুদ্ধে কিন্তু মনে করেন আপনারা, আমরা সকলে যদি মনে করেন রুখে না দাঁড়াই, তাহলে কিন্তু আমরা মনে করেন এই যে লাউ সেই কুদুর মাঝে আমরা থাকবাম, আমরা কোনোদিন পরিবর্তন হতে পারবো না, আর ভালো কিছু আমরা আশা করতে পারবো না। আমাদের আমাদের ব্যক্তিত্ব আছে না, নেতৃত্ব আর ব্যক্তিত্ব, এই দুইটার অভাব। ভালো লোক পাইতেছি না, ভালো একজন নেতা, ভালো একজন নেতৃত্ব পাইতেছি না। আর মনে করেন এই যে গ্রাম পরিষ্কার চালানির মতন যে একটা সৎসাহত আসে, এই এটা নাই। পর্দার আড়ালে একরকম, পর্দার সামনে আয় ওইরা আরেক রকম। হুম, বুঝলাম। আমার তাহলে আশা, ঢাকা গিয়ে মনে করতেছে না, ঢাকা গিয়ে একটু মানে ঢাকা গিয়েও টিপ মেরে থাকতে হয়, ঢাকা গিয়ে সবার সামনে আসতে পারি না, ভয় হুমকি টুমকি এটা হেডে ভালোভাবে কাজ করতে পারতেছি না। সবাই খালি আটকায়, সবাই খালি ট্যাগ দেয়, কৃষ্ণ হিন্দু মানুষ ও, মানে অনেক বিভিন্ন প্রকার। আমার মেসেঞ্জারে সবকিছু আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, খেলা কি কইছে না কইছে, আমার খেলা কোন ভাষায় কথা কইছে, আমার মা বাপ তুললে কি কইছে, আমার বই তুললে কি কইছে, এই নেতারা ব্যক্তি স্ক্রিনশট দিয়ে রাখছি। স্যার আস্তে 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 দিমুনে আপনারা দেখেন আর বিচার করেন। আসলে ভালো মন্দটা তো হিসাব করবেন আপনারা। যদি রং পথে যে এই দুই দাঁড়ায়, রং পথে যে এই দাঁড়ায়, তারাই কিন্তু দেখানোর উচিত, না হয়তো ভবিষ্যৎ প্রজন্ম আরো আরো খারাপ হবে। বিশ্বাসটা উঠে যাবে একজনের প্রতি, আরেকজনের সাথে বিশ্বাস ভালোবাসা আছে এটা থাকবে না, এটা নষ্ট হয়ে যাবে আমাদের মাঝখান থেকে, যদি আমরা এই বিশ্বাসটা স্থাপন না করতে পারি আমাদের মাঝে। আবার ঢাকায় ঢুকবেন কবে? না, ডেট বলা যাবে না। ও, না বলাই ভালো। না ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, না বলাই ভালো। তার মানে এখন সব পার্টি বাটা হয়ে যাচ্ছে, রাজনীতি হয়ে যাচ্ছে আমাদের গ্রাম পুলিশের মধ্যে। হুম। রাজনীতি হয়ে যাচ্ছে সব, রাজনীতি কঠিন মানে থেকে মনে কঠিন। করেন, রাজনীতি মনে করেন কি জানেন, আর যারা রাজনীতি করতেছে ওরা তো ব্যক্তি একজন। ধরেন আমরা 2-3 জনের রাজনীতি করতেছি, আর যারা 47,000 গ্রাম পুলিশ, এরা তো আর মুখরো আর অশিক্ষিত লোক না, এরা তো বোঝার মতন জ্ঞানটা বর্তমান যুগে আছে। এরাই যদি জ্ঞান বিশ্লেষণটা না করতে পারে, খেলা ভালো আর খেলা খারাপ, তারা যদি আরো উৎসাহ দেয়, আরো এইসব লোকেরা তুলে দেয় সবার সামনে, মান উন্নয়ন কেমনে হবে? আসলে আসলে ঠিক। কেমনে হবে? সবাই যদি, আমরা যদি টান দিয়ে উপরে তুলে দিই, আপনি ভুল করছেন, আপনি না তা আপনিই উঠবেন, তাহলে মান উন্নয়নটা হবে কেমনে? হওয়ার তো কোনো চান্স নেই। কারণ দোষী ব্যক্তি একবার যে দুষ করছে, বারবার সে দুষ করবে, কারণ তার স্বভাবটাই শুধু সে টাকার পেছনে দৌড়ে, সে নিজের স্বার্থে দৌড়ে, সে গ্রাম পুলিশের স্বার্থে দৌড়ায় না। আর যদি গ্রাম পুলিশের স্বার্থে দৌড়াইতো, তাহলে যদি মনে করেন একটার সাথে একটা কথার পর কথা সে মিথ্যা কথা একজন গ্রাম পুলিশের নামে করতে পারতো না। উম, আমার নামে 1 লক্ষ টাকা পাই, সে কি নেতা হইতে পারে? সে কেমন ধরনের নেতা, আর কেমন ধরনের তার শিক্ষা, যে একজন গ্রাম পুলিশের কাছে 1 লক্ষ টাকা দিয়ে একটা অভিযোগ করে? এটা এটা কি, এটা হাস্যকর না? একটা গ্রাম পুলিশ আর একটা গ্রাম পুলিশে 1 লক্ষ টাকা দেবে, তার বাড়ি কই আমার বাড়ি কই, এটা হাস্যকর বিষয় না এটা? আর সত্য জিনিসটা যখন সবার সামনে আয় প্রকাশ হবে, তখন কি ওদের মান সম্মান থাকবো? তা মান সম্মান জিনিস যারা না বুঝে, তারা তারা জীবনে চলতে পারবে না। তারা তারা আসে শুধু রাগ, তাদের আছে শুধু হিংসা। আর তারা দাবি করে সবসময় চেয়ারম্যান, সবসময় দাবি করে সভাপতি, আর সবসময় কথাবার্তা কি জানেন, কথাবার্তা একই কথা, আমি টাকায় ভোলা। এই যে মন্তব্য, আর কোনো মন্তব্য নাই। আর সচিবের সামনে গিয়ে কইব কি হয়ে গেছে। আর হুম, রাত্রে একটা লাইভ করব, লাইভটার মধ্যে খুব সুন্দর করিয়া যেভাবে কথা ভালো লাগে, 15 মিনিট 20 মিনিট সেভাবে কথা কইব। আর আমরা সকল 47 গ্রাম পুলিশাই কি কি করি, লাইভটা দেখি, এইভাবে দেখে কি জানেন, এই যে না, হাতে হাতে তালি দিই, হাতে তালি দিয়ে কই, লাল ভাই সেরা, লাল ভাই আমাদের পছন্দ, লাল ভাই আমাদের গ্রহণযোগ্য, লাল ভাইকে আমরা এক্সপেক্ট করা যায়। তা আপনি দুষবেন কাকে? আর ভালো ভালো জ্ঞানী মানুষটা গেলা আমাদের ডিপার্টমেন্টে গেলা, বলেন কোন লোকটা ভালো, আর কার মাধ্যমে আমরা উঠলে ভালো হবে? আছে একটা ব্যক্তি, সৎ মানুষ একটা আছে,
আপনি বলেন, আপনি অনেক সিনিয়র ব্যক্তি, আমাদের অনেক আপনার সম্মানীয় ব্যক্তি, অনেক সিনিয়র। আমরা তো কয়েকদিন হচ্ছে চাকরি মধ্যে আইছি। চাকরি আমাদের 47,000 গ্রাম পুলিশ ডিপার্টমেন্টের ভিতরে যারা ভালো ব্যক্তি কি আছে, বা যারা ভালো ব্যক্তি আছে তাদেরকে কি কেউ বিশ্বাস করে? তাদেরকে কেউ বিশ্বাস করে না। যারা অসৎ পথে হাঁটে তাদেরকে সবাই বিশ্বাস করে, তাদেরকে উপরে তুলে দেয়, যাতে গ্রাম পুলিশের মান উন্নয়ন হবে দূরতা। মনে কর ফোন ধরে কইব 500 টাকা দেও, এর কইব 1,000 টাকা দেও, এর কইব 2,000 টাকা দেও, এরকম কইব 20 তারিখ জাতীয়করণ স্কেল হয়ে যাবে, প্রত্যেক থানা থেকে 500 টাকা দেও। এই জন্য একটা ধান্দাবাজি আল্লাহ। আর যারা সাধারণ গ্রাম পুলিশ আছে, তারাও কি করে, বাড়ি থেকে বই দেখে বিকাশ ফোনটা হাতে নিয়ে নগদ বা বিকাশ করা আছে, টিপ মেরে তার নাম্বারে টাকা ভাড়া দিল, তার ফোনে গিয়ে তোর টেয়া হয়েছে, মনে করেন 20,000 30,000 টাকা হয়েছে, বা 40,000 50,000 টাকা হয়েছে, কথা সাপোজ। হ্যাঁ কি, তারপরে কি, এই টাকাগুলো মনে করেন বাইর করতেছি, আর দুই তিনজন হোটেলে খাইতাছি ঘুরতাছি, আর দিন শেষে একবার সকালে বা একবার বিকালে গিয়ে সচিবালয়ের সামনে গিয়ে লাইভ করতেছি যে হয়ে গেছে অমুক ডেটে তুমুক ডেটে। এটা কি একটা হাস্যকর জিনিস না রে? এখন তো সেটাই বুঝছিস। সেটা বুঝি তো, আমি আর আপনি করতেছি। আমরা যদি টাকা না দিই, কোনো ব্যক্তির আর একটা টাকা দেবো না, টাকা দেওয়া বন্ধ, শেষ। আমরা আর কাউকে টাকা দেবো না। তোমরা যদি নেতৃত্ব দিতে চাও, তোমাদের পকেটে টাকা দেয় নেতৃত্ব দেও, দিয়ে কতদিন দিতে আরো, তাহলে তোমরা নেতৃত্ব ভালো দিবা। টাকা না দেই, ব্যাস, যেই হোক সে। আমি আমি গ্রাম পুলিশের সঙ্গে চ্যালেঞ্জ নিছি যে কোনো গ্রাম পুলিশ যদি বলতে পারে কৃষ্ণ চৌধুরী কেউর কাছ থেকে 10টা টাকা আনছে, আমি চাকরি থেকে রিজাইন নিম। আমি যদি চ্যালেঞ্জ নিতে পারি, তারা কি পারবে? তো তারা হ্যাঁ নেতৃত্ব দাদা, দিবে। আসলে শোনেন, এই যে শাকিল আহমেদ একটা কমেন্ট করেছে যে অসাধারণ গ্রাম পুলিশের বিশ্বাস অর্জন হয়েছিল, কিন্তু নেতাদের কারণে হয়তো আবার নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এই যে নষ্ট হয়ে শাকিল ভাই, যাবে না, নষ্ট হয়ে শাকিল ভাই গিয়েছে। শুনেন, দাদা, এই যে শাকিল ভাই যেন বলতেছেন, এই শাকিল ভাই কিন্তু আমাদের সঙ্গে ছিল, অনেক দিন ছিল, অনেক কষ্ট করছে, দিন রাত 24 ঘন্টা কষ্ট করছে, দিন রাত 24 ঘন্টা কষ্ট করছে। খুব একটা মাথার ভালো গাম কমেন্ট পায়ে করছে। পাচ্ছে, মাথার গাম পায়ে পাচ্ছে। শাকিল ভাই মনে করেন সারাদিন একবার ভাত খাইছে, রাত্রে খাইছে, সারাদিন কিছু খাইছে না, সারাদিন খালি পানি খাইছে। এই শাকিল ভাই যেন মনে মনে করতেছেন তার মনে যে একটা কষ্ট আছে, এই কষ্ট নাকি সে উপস্থাপন করতো না। কেন আজকে এমনটা হচ্ছে আমাদের মাঝে? এই কমিটি কমিটি কেন হচ্ছে? আর ওরা মিথ্যা কথা কেন বলবে? আর কমিটি কেন করবে? দুই জ্বালা ফুলের মালা দিয়ে বরণ কেন করবে? কি পাইছে এরা? যে সিআরও বই থেকে সুন্দর সুন্দর তারা ফুলের মালা দিয়ে বরণ করে নেই অন্য গ্রাম পুলিশে। মানে তারা কেমন অশিক্ষিত, এটা কি একটু ভাবতেছেন? এরা দিছে কিতা আমরা? এরা তো একবার কথাটা জিজ্ঞেস করে না যে আমি যেন আপনার একটা ফুলের মালা দিয়ে বরণ করে নিতেছি, আপনি আমাদের লাগে উপহার হিসেবে কি আনছেন? এই প্রশ্নটা এরা করতে পারে না। ফুলের মালা দিয়ে বরণ করে নিতেছে, আর অন্য সময় কিছু টাকা পয়সা হয়তো খরচ খরচ দিতেছে, তাতে এটাই খুশি, আর দেশটা ঘুরতেছে। দিন শেষাই কইব যে হয়ে গেছে, কিন্তু বাস্তবে এমনি কিছু কোনোটার সাথে কোনোটা মিল নেই। ঠিক না? আমাদের আমাদের 47,000 গ্রাম পুলিশের ভালো লোক, ভালো ব্যক্তিত্ব নাই, আর ভালো নেতৃত্ব দেওয়ার মতন কোনো লোক নাই। আমরা যারা আছি সবাই শুধু এই কমিটি লিয়ে ব্যস্ত, আর মনে করেন খারে মায়ের কয়টা টিয়া আনতারি, এই টিয়াতে চলতে পারি, সেই চেষ্টাটাই আমরা করি। কারণ 47,000 গ্রাম পুলিশ, একজন নেতার নাম্বার যদি মনে করেন যদি কম বেশি দেয়, তারপরে কিন্তু অনেক টাকা হয়। এই টাকাটা যদি মনে করেন যে একটা লুপ সামলে দেয় না অনেকেই, এই লুপ আমার লুপ লুপ লালসা। পাশের হলো ইউনিয়ন, পাশের ইউনিয়ন হলো কুশকালী। সে হলো 510 টাকা দিল যেদিন ওই আম, লাল ভাই বললো যে আমার শরীর অসুস্থ, আমি ডাক্তার দেখাইছি, সেদিন 510 টাকা দিল। হ্যাঁ, অসুস্থ মানুষ অসুস্থ মানুষ দিতে পারে হয়তো, ওষুধ কেনার জন্য, কিছু ফল টুল খাওয়ার জন্য একজন মানুষ দিছে, এটা একটা সবের কাজ, মেনে নেওয়া যায়, সঠিক কথা। অসুস্থতার কারণে যদি আপনি আমাকে 2 টাকা দেন, এটা দান হিসেবে যাবে, দান হিসেবে। আর কাজের জন্য যে টাকাটা যাবে, এটা যাবে কর্মের দিকে। কর্মই হচ্ছে ধর্ম, আর ধর্মই হচ্ছে কর্ম। মানে আপনার কর্মের দিকে যদি টাকাটা না খরচ করে, যদি আপনি মনে করেন টাকাটার একটা হিসাব দিতে না আছে, সঠিক একটা হিসাব দিতে, এটা কি কোনো মানুষ আছে? না এই হিসাব দিতে আপনারা গরব বই থেকে দেউন কি করতেছে? আচ্ছা, এই যে আন্দোলনের সময় লাল লাল ভাই কি টাকা টাকা তুলিল ওখান থেকে কারো না, কাছে? না, 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 এটা লাস্টে লাস্টে হয়তো মাইক টেকের যে খরচটা আসলো, মাইক টেকের যে খরচ আছে, ওই 10 টাকা 20 টাকা যে যেমনি পারে, 10 টাকা কেউ দিলে দিছে, কেউ না দিলে না দিছে। এইভাবে না, এই অফেনে অফেনে কোনো কিছু হয় নাই। অফেনে কেউর কাছ থেকে টাকা তোলা হয় নাই। যে জিনিসটা হয়েছে না, এই জিনিসটা কিভাবে বলি বলেন? কিন্তু ওই যে মনে করেন মোবাইলের যে মাধ্যমটা,
এই মোবাইলের মাধ্যমটার জন্য কিন্তু মনে করেন আজকে খুব পাতলা হয়ে গেছি। যার সামনে যাই হে শুধু আমাদেরকে ইনসাইট করে, মানে কথাবার্তা বলে খুব খারাপ হিসেবে। স্যারদের হুম। সামনে গেলে স্যারদের সামনে গেলে বড় বড় স্যাররা বলে যে তোরা তো বেড়া দেয়া যাচ্ছে কমিটি নামে তোরা 1 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আসে। এটা কি ঠিক বেড়া? এইসব কথাবার্তা তোরা কি করস একজনের সাথে আরেকজন? এই এইসব কথা বলতে আচ্ছা, লজ্জা লাগে না, খারাপ লাগে না? আপনি মন্ত্রণালয়ের ভিতরে যাচ্ছেন, মন্ত্রণালয়ের ভিতরে গেলেন? এই সাবজেক্টটার কথা নাই বলি, ঠিক না? কারণ যে কোনো কাজ করানো যাইবো, কারণ জানি তো আমার সত্যর বর্তমানে কোনো অভাব নেই। আমি আমার ভাগ্য উন্নয়নের জন্য যা কিছু করবো চুপচাপ করে ওটা একটু করি, দেখি কি করতে পারি কি পারি না। না পারলে তো পারলামই না। যে নেতা ধরেন যে স্টেজে কিছুক্ষণ সিস্টেম করি, আস্তে আস্তে সরিয়ে পড়ছে, তাহলে দিনের পর দিন চলেই গেল, তাহলে আর এ কি লাভ হলো? এতে কোনো লাভই আমি খুঁজে পাচ্ছি না। যদি বেতনটা বেশি হইতো তাও মানে একটু মানুষ বেশি দিত। মানুষের যখন একটা বাংলা একটা প্রবাদ আছে, মানুষের রক্ত যখন গরম হয়ে তখন সেই মানুষ কি করবো না করবো কোনো রাস্তায় বিশ্রায় পায় না। তখন কিন্তু মনে করেন সে পাগলের মতন ব্যবহার করে, পাগলের মতন ব্যবহার করে। আমার কাছে মনে হচ্ছে তারা এই লোকটিও এমন হয়ে গেছে। তাই হয়তো তারা আজকে একদম গ্রাম পুলিশটা যেভাবে উপরে তুলছে সেইভাবে মনে করেন আবার নিচে নামাই দিব টপ করে। করার কিচ্ছু নাই, ব্যবহারে বংশের পরিচয়। ওকে, ঠিক আছে তাহলে আজকে অনেকক্ষণ কথা বললাম দাদা, নাকি কন? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, এবারে ঘুমাই পড়েন। গ- গরমটাও আমি পুরো মাত্রা বেশি, গরমটাও পুরো মাত্রা অনেক বেশি। আর একটা কথা মনে রাখি, একটা কথা মনে রাখি, একটা কথা মনে রাখবেন, আপনার টাকা যদি আপনি ফানিত ফেলাই দেন আমার তো করার কিছু নাই। না। আপনার টাকা কই দিতেছেন আপনি জানবেন, ঠিক না? তারপরে যদি মনে করেন যে যদি কোনো লোক কোনো ব্যক্তি টাকা চাই, আমি মনে করি কোনো ব্যক্তিকে আর জীবনে একটা টাকা দিয়েন না। মান উন্নয়ন না করে যদি তারা তাদের কাজে লাগাই তাহলে আপনারা কিভাবে বিশ্বাস করবেন? 2 দিন যদি এইভাবে চলে যায়, এই তারিখে আন্দোলন কি কম হয়েছে? অনেক কষ্ট হয়েছে। আর কষ্ট করার পরে মাঝে দেখেন 2-3 দিনে শেষ, নিঃস্ব। কি 2-3 দিনের ভিতরে শেষ? কিন্তু কিন্তু ভালো কোনো ফলপ্রসূই নেই, কোনো কথাবার্তাই নেই। শুধু কয় হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, কি হয়ে গেছে? জাতীয়করণ হয়ে গেছে। তাহলে কই আজকে? আজকে দেন, আজকে আজকে কোন বিষয়ে পাওয়া যেতেছে না কাউরে। এবার যা বোঝার দরকার আমি ক্লিয়ার আজকে বুঝতে পারছি, আর বলা লাগবে না, খুলি খুলি না, বুঝতে পেরেছেন? আমি বুঝতে ভুল বুঝ পেরেছি। আপনি আবার ভুল বুঝছেন না আমারে। না, 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 ভুল বুঝবো কেন? এই আমরা যে লাভালাভি আশা করি আছি, এগুলো সবগুলো নাটক ছিল, এ কোনো বাস্তবের কোনো চিত্র না, সব নাটকে। আমাদের বললাম না, আমাদের আমাদের নেতৃত্ব সঠিক লোক নাই যে নেতৃত্ব দিবে, মানে ঠান্ডা মাথায় যে একটা নেতৃত্ব দিবে, মানে প্রত্যেকটা কথাবার্তা যে সে হিসাব বিশ্লেষণ করে বলবে বা কাজ করবে, সেই ধরনের লোক কিন্তু আমাদের 47,000 গ্রাম পুলিশের ভিতরে ধৈর্যশীল ব্যক্তি নাই। যে আছে এই ব্যক্তি পাগল। পাগল বলতে গেলে চলে। পাগল চিনেন? পাগল মানে দেন না, পাগলই তো বলুন, ভালো মানুষ আপনি কেমনে বলবেন? পাগলই তো যে এইসব কথা বলবে, লক্ষ লক্ষ টাকার বিজনেস পাগলে বলবে, একজনের রেকর্ড করে রাখে আর একজনে ছেড়ে দেয়। এই হচ্ছে আমরা গ্রাম পুলিশ। তাহলে আমাদের মান উন্নয়ন কেমনে হবে? হবে কেমনে? এবার একজন এটা ওই কমেন্ট করে দেন, কঙ্কার না কি যেন নাম, কঙ্কার সর্দার। হুম হুম হুম। ভাই সবকিছু বাদ দিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল শুনানির কিভাবে তাড়াতাড়ি শেষ করা যায়, সেই সবাই মিলে সেই ব্যবস্থা করুন। হম হম, সেই 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 ব্যবস্থাটা করতে হবে। আমরা যারা ইয়াংস্টার আছি আর আমরা যারা সকলে গ্রাম পুলিশ আছি, বর্তমানে সব চিন্তা বাদ দিয়ে যদি আমরা মনে করেন যে আমরা কোর্টের দিকে সবকিছু তো করছি, দেখছি, আন্দোলন সংগ্রাম কর্মসূচি বহুত করছি, বহুত টাকা খরচ করছি, অনেকটা খরচ করছি। সেই টিয়াটা যদি মনে করেন এই আইনের দিকটা খরচ করতাম, তারপরে মনে করে আমি যেটা ভাবতেছি যে এই কমিটি হইলো না আর এই অত নেতামি হইলো না, মনে করেন আমরা মামলা আমরা শুনানি হইলো। কিন্তু আমরা কিন্তু ভুল করছি। যেহেতু করছি, তবা 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 কাটারও রাস্তা আছে। তবা কাটতে যদি মনে করেন আমরা আমাদের দিক দিয়ে যদি আবার আইনের দিক দিয়ে যদি আমরা একটু সকলে যদি আরেকটু আমরা সহযোগিতা করি এবং আইনকে যদি আমরা বিশ্বাস করি, কারণ আইন হচ্ছে সবার ঊর্ধ্বে, তাহলে কিন্তু আমরা মামলাটা শুনানি হবে। আর এই শুনানির যে প্রজ্ঞাপনটা বা ব্যাপারটা নিয়ে সচিব মন্ত্রণালয়ে গেলে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গেলেই আমাদের বল হবে জাতীয়করণ। এছাড়া সম্ভব না। এছাড়া বলতেছেন বেতন বৃদ্ধি হতেই পারে, আর মিশা কথা ধান্দা মিয়ালাপ
বা এটা এরা জীবন ভরা বলবি। এরা আমি বুঝতে পারছি এরা যেন কেমন মানুষ। এরা লাইফে কোনোভাবে গঠনমূলক কথা বলতে পারে না। কিছু কিছু গ্রাম পুলিশ আছে, একজনের দুশ্মনী আরেকজন। রিপন ভাই আমাদের, ডিজিটাল রিপন ভাই যেন ওনার সঙ্গে আপনি জানেন কতটুকু খারাপ আচরণ করছে। খুব খারাপ ভাষায় কথা বলছে, ভীষণ খারাপ আচরণ করছে। কেন? আবার ওনাদের টাকা দিয়ে কিন্তু তারা চলে, তারা নেতা। আর এই তারার সাথে আবার সে নেতা আবার খারাপ খারাপ আচরণ করে। তাহলে সেই সেই নেতাটা কি মাইনে নেওয়া যায়? একজন নেতা হইতে গেলে তাদের কতগুলো বিশিষ্ট আছে, এটা তো জানে না প্রকৃতপক্ষে কয়টা বিশিষ্ট আছে। যেন এই বিশিষ্ট যারা না জানে এদেরকে নেতা হিসেবে মানে বয়কট করা উচিত আমার কাছে, আমার মনে হয়। ওকে দাদা, রিপন ভাইয়ের সাথে একটু কথা বলি, হ্যাঁ? হুম, ঠিক ওকে। আছে। ওকে, গুড নাইট। গুড নাইট। যাই হোক, অনেকক্ষণ কথা বললাম। হয়তো ভুল ভ্রান্তি যদি কিছু বলে থাকি, ছোট ভাই হিসেবে বা বন্ধু হিসেবে মাফ করে দিন। আর নেক্সটে আমরা এমন কিছু ভুল না করি যে ভুলে আমরা নিজেরাই গর্তের মধ্যে পড়ি। এটা কিন্তু আমাদের সকলের ভাবতে হবে, কারণ আমাদের মাঝে যে বর্তমানে মিথ্যার আভাস আর মিথ্যার কথাবার্তা এই আইতেছে, এই নাই। হ্যাঁ বলো আছি। শাফিকুল মিয়া, লাইভে আসবা? কথা বলবেন নাকি? আপনি কি কথা বলবেন লাইভে? ঘুমাও ভাই, মুখ শুয়ে গেছে। ধন্যবাদ মারুফ ভাই। ঠিক আছে, অনেকক্ষণ আজকে লাইভে আসলাম। যদি ভুল কিছু বলে থাকি, ছোট ভাই হিসেবে মাফ করে দিয়েন। আর আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, সারা 47,000 গ্রাম পুলিশের বায়ু বন্ধুগণ, আপনারা কোনো থার্ড পার্সন কোনো মানুষকে, কোনো নেতাকে আর একটা টাকাও এই জীবনে দেন না। কারণ আপনার টাকা যদি আপনি দেন, আপনার ব্যক্তিগত বিষয়, আমি না করতেছি। আপনার টাকা পয়সা আর কাউকে দেন না। টাকায় কিন্তু মানুষের নেতৃত্ব ধ্বংস করে, টাকায় কিন্তু মানুষের অহংকার বাড়ায়, টাকায় কিন্তু মানুষকে উপরে তুলে। আর এই টাকাই কিন্তু একজন মানুষকে নিঃস্ব করে ছাড়ে। মেইন মেইন হচ্ছে টাকা। ধন্যবাদ সকলকে। ফুকন সরকার, কৃষ্ণ দা ভালো আছেন? মামলা শেষ করেন সবাই মিলে। জি ভাই, জি ভাই, আপনারা সকলেই যারা আছেন আপনারা সকলেই, আমরা সকলেই যদি মনে করেন যে, আর আপনি, আমি আপনাদের সামনে একটি কথা বলতে চাই যে লাল ভাই কিন্তু লাইভে এসে নাম মেনশন করে আমাদের হিন্দু সমাজের একজন মানে বিমল দাস আছে, ওনার নামে অনেক কটূক্তিমূলক কথা বলছিল। আসলে আপনারা জানেন না বিমল দার যে কতটুকু ভূমিকা ছিল। আমরা যারা পূর্বে যারা 43 দিলাম, 43 দিন ছিলাম, আমরা কিন্তু সকলেই জানি এই 43 দিন মাঝে কিন্তু দুলাল দা কিন্তু আমাদের, দুলাল দুলাল কর্মকাণ্ড কর্মকার দাদা কিন্তু আমাদের 43 দিন পরে কিন্তু মনে করেন খাওয়াইছে। অনেক অনেক দিন আমাদেরকে খাওয়াইছে। ওনার বাসার মধ্যে আমাদেরকে রাখছে। কোনো টাকা পয়সা কোনো কিছু নেয় নাই। ওনার অবদানটা কিন্তু কোনো অংশে কম না। আজকে ওনার নামই কিন্তু খারাপ কথা কইতেছে লাইফে। লাইফে কিন্তু ওনার কথা বহুত খারাপ কথা চলতেছে। আসলে আমাদের হিন্দু মানুষের দামই বর্তমানে খুব কম। আমাদের হিন্দু মানুষের দামই কম বলতে গেলেই চলে। আর দুলাল দুলাল দুলালদার উদ্দেশ্যে আমি একটি কথা বলবো, দাদা আপনি ভয় পাবেন না। আপনার দাম, সম্মান, মন সৃষ্টি করতে ততটুকু আপনার দিয়েছে, তার আপনি ধৈর্য ধরেন, তার চেয়ে আরো বেশি আপনি পাবেন। মেহেদি ভাই,
ডিলিকেট, আমি ইয়ার দিয়েছি। মেহেদি হাসান মিরাজ ভাই, আমি ইয়ার দিয়েছি আপনাকে, আপনি আবার ক্যান্সেল করে দেন কে? আপনার হয়তো পিছনে ক্যামেরা আছে, ক্যামেরার সামনে দিকে আনেন। কি আপনার কি অবস্থা? আপনার শরীর কেমন আছে? আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন অনেকদিন ধরে কথাবার্তা কই না, আজকে দেখ অনেকদিন পরে দেখলাম, ঠিক না? না ঠিকই আছে, চেহারা ছবি যা ঠিকই আছে, ইয়াংস্টারই আছে, আগের মতো নেই। খুব হাসি টাইমে আপনার দেখলে পরে ভালো লাগে না আর। এই হাসি খুব থাকবে অসুস্থ মুখে, ঠিক না? খুব অসুস্থ ছিলাম দাদা, কয়েকদিন খুব মারাত্মক অসুস্থ ছিলাম। তো ও অসুস্থ থাকলে তো চেহারা ছবি তো আর শুকায় না, চেহারা ছবি তো যাই দেখলাম তাই আরো ভালো হয়েছে, আবার সুন্দর হয়ে গেছে, ফর্সা হয়ে গেছেন গা। আলহামদুলিল্লাহ, আল্লাহ দেওয়া দান। তা ঠিক আছে, অবশ্যই ঠিক আছে, কারণ সঠিক সঠিক মানুষের রাস্তা ভালোই থাকবে সবসময়। সঠিক পথে ইনশাল্লাহ যারা ইনশাল্লাহ। থাকে তারা সবসময় ভালো থাকে, যত কিছু বিপদ আপদ আসুক তার গায়ে কোনো কিছু করে না। এটা আমি জানি ভালো করে জানি। আমার কিছু কিছু বেস্ট ফ্রেন্ড আছে, কিছু কিছু ভালো মনের মানুষ আছে, ও মানে ওনাদের সাথে আলাপ করলে ভালোই লাগে বেশি। আমার এদিকে খুব গরম, কারেন্ট নেই, অনেকক্ষণ ধরে কারেন্ট নেই, তারপর লাইভে যেতে আইছি। আবার আজকে বাড়িতে আইছি, বাড়িতে আমি তো এই মশারি তলে লাইভ না করলে আমার ভালো লাগে না ভাই, একটু লাইভ করতেছি। আবার ভুল আপনার ভ্রান্তি কিছু বলবেন না। আপনার না না, ভুল বলবো কেন? আপনার এলাকায় কারেন্ট থাকলো কবে? গায়ে খুব কম কারেন্ট, আমাদের এলাকায় কারেন্ট খুব কম কম থাকে, একদম কম থাকে কারেন্ট। মনে করেন একটা ফোন চার্জ করতে পারি না, ফুললি ফুল একটা ফোন চার্জ করতে পারি না একসাথে, কম কয়েক ঘন্টার ব্যবধান। ঠিক আছে বলেন, যাই হোক, অনেক আল্লাহ রাখছে ভালো। হ্যাঁ ভালো লাগছে, সবকিছু ভালো লাগছে। তো ফুসমাস পড়তেছে না বর্তমানে, তো ফুসমাস পড়তেছে একদম ঠান্ডা, এই জন্য অন্তত ঠান্ডা হয়ে রয়েছে সবাই, বুঝলাম না ভাই। ঠিক আছে ভাই, হাসিটা দিবেন তাকে সারা জীবন, ঠিক না? ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে, হাসি হাসিটা খুশি দিন। থাকতে চাই ভাই। আমিও আল্লাহ তো যতদিন হাসি খুশি, দুনিয়ায় রাখে। হাসি হাসি খুশি আমিও থাকতে চাই, কিন্তু হয়তো হাসি খুশি অনেকেই আমাকে টাকা দেয় না। তারপরে যদি যদি মনে করেন একটু মাঝে মাঝে উল্টেই, তখন তো মনে করেন সবাই কিন্তু ঠান্ডা হয়ে যায়, সাইলেন্ট হয়ে যায়। শুনেন দাদা, আমি অসুস্থর কথা তো প্রথম থেকে আপনিই জানেন যে অসুস্থর কারণে আসলে মারাত্মক একটা অসুস্থ। ঢাকায় যাওয়ার কথা ছিল, সেখানেও যাইতে পারি নাই। এই যে আহ, সবাই যখন একত্রিত, আপনি গেলেন তখন। তারপর থেকে মোবাইল ইউজ করাই মানে টোটালি বন্ধ বললেই চলে। হুম, ঠিক আছে। তো আজকে দুপুর থেকে দেখতেছি যে মোবাইলটা আর একজনের কাছে ছিল, এক ছোট ভাইয়ের কাছে ছিল, ও কয়দিন ধরে ব্যবহার করতেছিল, আমার কাছে ছিল না, যেটা হচ্ছে সত্য কথা। আজকে থেকে ফোনটা হাতে নেওয়ার পর থেকে অনেক জায়গা থেকে ফোন, ইভেন আপনার ফেসবুকের ভিতরেও দেখছি অনেক ধরনের কথা হচ্ছে, কৃষ্ণদা ইসে গেছে, সচিবালয় যাচ্ছে, এটাই সেটাই যাচ্ছে। যাই হোক, এ বিষয়ে আলোচনা করব না। আলোচনা সমালোচনা তো কিছুই নাই। অধিকার সবার আছে, যে যেভাবে করতে পারে সেটা তার তার ব্যক্তিগত ব্যাপার। যে যেভাবে করে নিতে পারে এটা কিন্তু আসলে। ভাই, মেহেদি ভাই মনটা আমাদের বিরাট একটা কষ্ট গেছে ভাই, লাস্টে ইমরান ভাইও আমার কাছে 1 লাখ টাকা ভাই, হ্যাঁ, আমার নামে সেটা অভিযোগ দেয়। সেটা বলছে। হ্যাঁ, ইন্টারনেট আইসা লাইভে আইসা কথা বলছে লাল ভাই, যে কৃষ্ণর কাছে 1 লক্ষ টাকা পাই ইমরান, একটা কমপ্লেন করছে সচিব মন্ত্রণালয়ে, এই আমার মোবাইলটা কিনছি ইমরান ভাইয়ের টাকা দিয়ে কিনছি, এর চেয়ে আর কি আছে দুঃখ ভাই। তো একটা কথা কি, সত্য কথা সব সময় বলবো। এটা হচ্ছে, সবকিছু পছন্দ হয় কিন্তু এই দলাদলি বিষয়টা মোটেও পছন্দ হয় না। এবং পুরাতন যারা আছে, আমি তো সবেমাত্র জয়েন করলাম এই চাকরিতে, অনেকের কাছে অনেক কথা শুনেছি আমাদের বিষয়ে, ভালো মন্দ, আগে পরে কি হয়েছে না না হয়েছে, এখন কি হচ্ছে না না হচ্ছে। তো সর্বশেষে একটা কথাই সবাই বলছে, সিনিয়র যারা আছে। আহ, তবে আমি কিন্তু তখন সে কথাটা বিশ্বাস করি নাই, যেহেতু ইয়াং জেনারেশন একটা মানুষ আমি, মনে সবসময় একটা চিন্তা বল সাহস থাকেই যে ইনশাল্লাহ আমরা থাকলে কিছু না কিছু হবেই। তবে তারা সবসময় বলছে যে আমরা অনেক আন্দোলন করছি, অনেক দূরে গেছি, কিন্তু দলাদলির কারণে অনেক সমস্যা হয়ে গেছে, অনেক সময় অনেক সমস্যা হয়েছে।
তো আসলে এই যে পুরনদের দলাদলি কথা দেয়া আসলে দলাদলি রে কষে গেলা ই করছে দাদা এইটা আমি পদত্যাগ আমি করছে লাগে লেগে। আমি আপনার কাছে প্রথমেই সারেন্ডার করছি যে কে কি আচ্ছা করতেছে ঠিক না আছে। না করতেছে এটা তার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ ঠিক আছে। ওই কৃষ্ণ ঠিক আছে। তার কৃষ্ণ তার আপনার কি বলবো স্বার্থের জন্য যা খুশি করবে। ওই লাল ভাই যা খুশি স্বার্থের জন্য করবে। ইমরান, সোনিয়া আপা যে যা করে পারে ভাই, কাউরে কিছু বলবো না। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তার মানে কি সঠিকটাও দেখবেন না, ভুলটাও একটু দেখবেন না, একটু হলেও তো কিছু দেখবেন না? দেখবো না ভাই, স্যালেন্ডার করছি ভাই, স্যালেন্ডার তেলে করছি। তেলে 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 চাকরি থেকে রিজাইন দিয়ে দিই, চাকরি করতাম না, শেষ। আমরা না যারা সেটাই ইয়াংস্টার, সেটা হবে। শুনেন, আমরা যারা আমরা যারা ইয়াংস্টার আছি, আমরা তো পারি যে খেলা ভুল পথে হাঁটতেছে, খেলা সঠিক পথে হাঁটতেছে, যে ভুল পথে হাঁটতেছে তাকে আমরা মানে স্মরণ করিয়ে দিয়াম। আর এই স্মরণটা যদি উনি না মানে, ওনাকে ডাইরেক্ট বয়কট করা, ডাইরেক্ট বয়কট করা উচিত আমি মনে করি। এটা ভাগ্যের উন্নয়নের কথা ভাই। ভাগ্য, আল্লাহ তাআলা কি কইছে, তুমি চেষ্টা করো, তুমি তোমার ভাগ্য উন্নয়ন করার জন্য তুমি চেষ্টা করো। মানে সেই চেষ্টাটা যদি আমরা থার্ড পার্সন একজন মানুষ যদি নষ্ট করে দেয়, তাকে তো বয়কট করা উচিত আমি যেটা মনে করি। কারণ দিন শেষে লস হবে আমাদেরই, যেই হোক সে। কিন্তু একটা কথা কিন্তু বলি হয়তো দাদা, যখন মনে 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 ভাবতেছেন কি, মনে মনে ভাবতেছেন হয়তো আমি মেহেদী বালিশটার মধ্যে হইতে হইতে আসলাম, আমার কথা কইলাম, যা হোক আমি মেনে নিলাম। কিন্তু এটা কিন্তু ঠিক না। ন্যায় না ন্যায় অন্যায় আছে বলেই, ন্যায় অন্যায় আছে বলেই আর ভালোবাসা আছে বলেই পৃথিবী আছে, ঠিক না? আর ন্যায় অন্যায় যদি না থাকতো তাহলে তো মনে করেন না, আজকাল এই বেতন বৃদ্ধির লাগে আমরা কিছু করতে হয় না। ন্যায় অন্যায় দাদা আমি আছে, ন্যায়ের পক্ষে থাকতে হবে, অন্যায়ের পক্ষে থাকতে হবে, সব সব ছোট দিক দিয়ে পথে তাকিয়ে কাজ করতে হবে। শুনেন, ছোট মানুষ, বুদ্ধিও কম, অভিজ্ঞতা যোগ্যতা খুবই ন্যূনতম। মানে অভিজ্ঞতা যোগ্যতার কথা যদি বলি তাহলে আমার আহ কিছুই। আপনি কি শুয়ে আছেন? হ্যাঁ দাদা শুয়ে আছি, অসুস্থ মানুষ তো, বসতে করতেছি না, সরি দাদা। আমার সবকিছুই কম, অভিজ্ঞতা যোগ্যতা নাই বললেই চলে। কিন্তু আমি যে জিনিসগুলো ব্রেনটে নিতে পারছি সেটা হচ্ছে যখন আমরা আন্দোলনে ছিলাম। কৃষ্ণ, মিরাজ, সোনিয়া, লাল, ইমরান, মোস্ত সবাই কি একসঙ্গে ছিল? আলামিন ভাই, আমিন, সাইফুল সবাই কি একসঙ্গে ছিল? সবাই তো একসঙ্গে ছিলাম। সবাই একসঙ্গে ছিল। তাহলে কিছুদিন যাইতে না যাইতে আমি মিরাজ এক জায়গা, সাইফুল এক জায়গা, আলামিন এক জায়গা, কৃষ্ণ এক জায়গা, লাল এক জায়গা। মানে এই বিষয়টা সে যে কোনো কারণ বিষয় হোক, আপনার কাছে 20,000 টাকা পাই, 1 লাখ টাকা পাই, 50 কোটি টাকা পাই, ওইটা আমার দেখার বিষয় না। যে কোনো বিষয় হোক, এই যে যে বিষয়টা হচ্ছে সেটা তো আমি আগেই বললাম, গত কিছুদিন আমি ছিলাম না অনলাইনে জগতে। তো এসে যে বিষয়গুলো আমি দেখতেছি প্রচুর খারাপ লাগছে দাদা। আমার মানে মুখের মানে মনের ভিতরে যে অবস্থা, কখনোই মনে চাচ্ছে না যে এই গ্রাম পুলিশ নিয়ে কখনো একটা কথা বলি। আপনি গত 15 দিনে আমার আইডিতে দেখেন, আমার হুম। কখনোই ভালো লাগতেছে না। হ্যাঁ দেখতেছি তো, দেখতেছি, আসলে দেখতেছি, আইডি দেখছি অনেকটা, কোনো ফুস নাই, এমনিতেই কোনো তো কিছু নাই, কান্না না, নীরবতা। এমনিতেই তো ফোন কাছেই ছিল না, সেটা তো এক সাবজেক্ট। আর এখন এসে যা দেখতেছি মনে হচ্ছে সিম টিম খুলে সব রাইখে দিই। ইউনো অফিস টফিস যেখানে নাম্বারটা দেওয়া আছে ওইটা কইতেছি একটা বাটন মোবাইলে ঢুকাই চালা। কইতেছি কইতেছি ঠিক আছে না? আসলে ঠিক আছে না? আল্লাহ। অহংকার আর হিংসা আর অহংকার, এটি যে ব্যক্তি করবে তার পতন নিশ্চিত খুব কাছে, যেই হোক না কেন লাগে। আর মিথ্যা কথা যে বলবে, অযথা ভাবে মিথ্যা কথা বলবে, অযথা ভাবে যে উমুকের কাছে তুমুকের কাছে টিয়া ভাই, এটি এর চেয়ে বড় মিথ্যা কথা কি আর পৃথিবীতে কিছু আছে? আমি শফিকুল মিয়া, আমি যখন এটার ঢাকায় কারণ যাই হচ্ছে আমি যখন ঢাকায় যাই দাদা, আন্দোলনে যখন প্রথম লাল ভাই আপনাদের সাথে শুনেন, আমার সাথে কথা হলো। আমার আমার মোবাইলটা যেন কিভাবে কিনছি আপনি জানেন না? আপনি আমার ডিস্ট্রিক্টে আসবেন, আমার বাড়িতে আসবেন, তো ইতিহাস পশ্চিমে এই অত দামের 1,17,000 টাকা দামের ফোন কিনে আপনি কি মনে করেন চারটেনি কথা? কি করছি, না কিভাবে কিনছি, আপনি আসবেন একদিন, তখন দেখবেন। আমার বন্ধুগুলো আছে দেন, আমার বন্ধুগুলা ব্যক্তি উন্নতির আগে পায়। আর বর্তমানে আমাদের ডিস্ট্রিক্টে যারা আমার মানে আমার পার্সোনাল বন্ধু বান্ধব, আমার 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 নেত্রকোনা ডিস্ট্রিক্টের ভিতরে মনে করেন আমার 50 জন ইয়াংস্টার পার্সোনাল বন্ধু বান্ধব আছে। আমি যদি একটা সেকেন্ড বলি, একটা সেকেন্ড রাতে 3টার সময় আসার জন্য আসবে, একদম ক্লোজ বন্ধু বান্ধব। এরা কাঁদতাছে যে কৃষ্ণদা কত বড় সাহস, দেখছো কিভাবে মিথ্যা তারা বললো, কিভাবে তারা অভিযোগ দেয়। তারা যেহেতু এই কাজগুলা করে, তখন কি উচিত না একটু হালকা একটু সামথিং উচিত? এই কারণে মনে দাদা, করা সত্যের ঠান্ডা। সত্যের জয় সবসময় হয়, হয়তো বা আপনার জানা আছে। এটা অতীতে, ভবিষ্যতে, বর্তমানেও, ইভেন বর্তমানে আমাদের দেশের যে অবস্থা সেটা বারে তো বারে আমরা দেখতেছি।
পরে কি জানেন, ইমরান ভাই আবার কি করতেছে জানেন? ইমরান ভাই করতেছে, আমার 5 জন সাক্ষী আছে, দেখেন তুমি, এই যে দাড়ি রাখছে, এই নামাজটা কই পড়ে ভাই? নামাজটা কই পড়তেছে? মা, যাই হোক আশ্চর্য ঘটনা। দাদা, এসব একটা মুখে মুখে দাড়ি রাখছে না, আমি তো এটা আমার আবেগে বলতেছি, আমার জ্বালাই বলতেছি, এ অত অবশ্যই বড় একটা ভালোবাসা মিথ্যা আছে কথা। বিদায় কারো কাছ থেকে কোনো একটা খারাপ কথা শুনলে বা একটা মিথ্যা শুনলে কষ্ট লাগে, খুবই স্বাভাবিক তা- বিষয়। তারপরে তাহলে আপনাকে একটা কথা বলি, তা- সত্যের জয় তা- সবসময় হয়। তা- তাহলে এই যে ডিপার্টমেন্টটা, আমাদের ডিপার্টমেন্টটা, গ্রাম পুলিশ ডিপার্টমেন্টটা, তাহলে এরাই যদি এইভাবে মিথ্যা কথা কয়, তাহলে এই ডিপার্টমেন্টটা এদের কাছ থেকে কি ভালো আশা করতে পারে? কারণ ওরা তো মিথ্যাবাদী, লায়ার ম্যান, ইজ নট অনেস্ট ম্যান না। এই উন্নয়নটা হবে কিভাবে? 1 লক্ষ টাকা, চারটে কথা, একটা গ্রাম পুলিশ আর একটা গ্রাম পুলিশ 1 লক্ষ টাকা দিবে, আশ্চর্য ঘটনা এটা, কি কও না কও, হ্যাঁ? ভাবতেও তো আমি কষ্ট নিজ লাগে। এই মিথ্যা কথা কয়, সভাপতি চেয়ারম্যান ধরে মিথ্যা কথা কয়, আমি চেয়ারম্যানও কইতাছে, তার সাথে ভিডিও কইতাছে, কয় দিছে। যখন গরম ডিম যখন খাওয়াইবো, তখন গরম ডিমটা খাওয়াইলে ভাই, তখন কি আর থাকবো সপ্তাহ মিথ্যাটা? থাকবো? এ- এর আইন সম্পর্কে তো ওদের ধারণাই নাই কিছু ভাই। দেখছো আজকে কেমনে ঠান্ডা হয়ে রয়েছে, দেখছো? আর একটু সময় যাও, এখন হুস না দাদা, আমি মাস কি আছে না, হুস আমি চৈত মাস, চৈত মাসের ঠান্ডাটা আছে না, মনে করেন ল্যাব গাও দেওয়া লাগে না, এই ল্যাব গাও দিল, আর এক 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 2 দিন পরে ল্যাব 4 কেজি না, 8 কেজি ওজনের ল্যাব গাও দেওয়া লাগবো। এমন ঠান্ডায় আসবে। মিরাজ ভাই কথাটা, মেহেদি ভাই মনে রাখবেন কথাটা, মিথ্যা একটা এমন জিনিস, ঠিক আছে? আপনাদের যা খুশি, শুনেন, আপনাদের যা খুশি আপনারা তাই করেন, কারো আর প্রতি কোনো হ্যাঁ, অভিযোগ নাই। আমি, শুনেন মেহেদি ভাই, আপনি একটা কথা মনে রাখবেন, সত্য কিছুর পরে কিন্তু আমরা কিন্তু একসাথে চলে বেড়া খুঁজি। এই একটা কথা মনে রাখবেন, অবশ্যই। আমি যেন আপনার নামে একটা খারাপ কথা কই, আমি এটা আমার মুখ দেখে আইবো, আমি যদি মানুষের ঘরে হইতাই, মানুষের বাচ্চা যদি আমি হইতাই, কিভাবে সম্ভব রে ভাই? একসঙ্গে 1 কাপ চাও লাগাইছি, আপনি আমার ফ্যামিলির মানুষ, আপনি আমার ঘরের মানুষ, আপনি আর আমার নামে দুর্নাম গাইতেছেন। তা দুর্নাম আপনি যেহেতু গাইতেছেন, আপনার যে ইফেক্ট গুলা আছে আমার কাছে তো জানি, ওই যে একটা 16 জিবি একটা মেমোরি ভরে রাখছি, 16 জিবি একটা মেমোরি ভরা আছে আমার কাছে, কি কর না কোন, এই অত দামের ফোন ইউজ করি, কি কি এটা দিয়ে, এটা কি সাইট টেনে কথা না? 16 জিবি মেমোরি ভরা আছে, একটু ডরার বোন, না, আমি ওটা একটু কিনবো। ভয় পান না, খালি মিথ্যা কথা বোন, বারবার বোন, কেন, লাভ কি? আইফোন আমি ওটা কিনবো, আপনাদের তো 1 লাখ সাওলাত নেবো। আ- ভাই জীবনে কেউ দিব 1 লাখ টাকা হাওলাত রে ভাই, কজনে খেলা দিব 1 লাখ টাকা হাওলাত? নিজের দিবে না ভাই, নিজের কেন ফ্যামিলি মানুষ যদি সম্পর্ক? 1 লাখ টাকা দেয় না না হাওলাত? না, এটা তো ভুল বললেন, সম্পর্ক ভালো থাকলে অবশ্যই দিবে, দিবে না কেন? আমি তো তুই মানুষের তুই কাছে 3-4 লক্ষ টাকা তুই পাই। এই যে লেকচার বাশার ইসলাম ভাই, তুই নামাজের কি বুঝোস? নামাজের কথা, আমি হচ্ছি সনাতন ধর্মের মানুষ, আমাদের নামাজ নেই, নামাজ হচ্ছে আপনাদের 5 ওয়াক্ত নামাজ, এটা কিন্তু নবীজির তরফ থেকে, আল্লাহর তরফ থেকে আইছে, এটা কিন্তু সকলেই জানি, ঠিক না? তা আমি ইমরান ভাইরে বলতেছি, উনি কিন্তু নামাজ পড়ে, তে এই মুখে ধাড়ি নিয়া এত বড় মিথ্যা তারা কেমনে বললো ভাই? আপনি বলেন, এটা কি ঠিক? মিথ্যা কথা ভাই, বিশ্বাস করেন, একদম ফোকাস কথা। তো উনি যদি নামাজ পড়ে, প্রকৃতপক্ষে যদি একজন নামাজি ব্যক্তি হয়, উনি কি এইভাবে মিথ্যা কথা অনলাইনে আসে, লাইভে আসে কি বলতে পারে যে 1 লক্ষ টাকা নিছে, উনি ওনার কিনার সময় 1 লক্ষ টাকা দিছি, আর 5 জন সাক্ষী আছে? আর মিথ্যা তো মনে করেন সত্য প্রমাণ হইবে, কারণ মিথ্যা তো মিথ্যাই, মিথ্যা কোনদিন চিরস্থায়ী হয় না, সময়ের ব্যবধান সত্যই প্রমাণিত হইবে, সত্যই বাড়িবে। এই কারণে আমি বলতেছি, তার সঙ্গে কিন্তু আমার ভালো সম্পর্ক ছিল, আমরা একসঙ্গে বই চা খাইছি, আমরা একসঙ্গে বইয়ে নেতৃত্ব দিছি, এই যে আমরা কথা বলতেছি, আমরা সকলে কিন্তু একসঙ্গে ছিলাম। আরে ভাই, আমার কথা তো সেটাই, যে পৃথিবীতে মানে বা দেশে যাই হোক না কেন, আমরা তো একটা ডিপার্টমেন্টের মানুষ। একসঙ্গে যুদ্ধ করছি, একসঙ্গে রাজপথে ছিলাম, অনেক কিছু করছি, অনেক ভালোবাসা আমাদের ভিতরে আদান প্রদান হয়েছে, তাহলে আমরা কেন বিভক্ত হব? এখন কিভাবে কি হয়েছে না হয়েছে আপনাদের এই বিষয়ে, আপনাদের ব্যক্তিগত সম্পূর্ণই। কারণ আপনারা কে কি করছেন, কে কি বলছেন, এটা তো আর প্রকাশ্যে এসে আমাদের সামনে বলেন নাই। আপনাদের সম্পর্কটাও আমাদের সামনে হয় নাই, কিন্তু সম্পর্ক ভাঙাটা আমাদের সামনে হচ্ছে, যা দেখতেছি, বিশেষ করে ফেসবুকের জগতে যেটা ঘটতেছে। হম হম ভাঙবে, আর কত ভাঙবে, আবার কত দূর হইবে, দেখবেন আটলান্টিক মহাসাগর দূরে গিয়ে ভারি নিয়ে লাগবো, সাঁতার না কাটলে মনে করেন ডুববো। আমি ভাই সাঁতার কাটতে পারি, যাই হোক, আপনি অনুরোধ পারেন? আপনাদের। তো দাদা, আমার এক সমস্যা হচ্ছে, আমাকে আহ, কেটে দিয়ে আবার ঢোকান তো। না, রাখে দিয়ে, আজকে অনেকটা রাইত হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওকে, নমস্কার।
যে যেখানে আছেন ভালো থাকেন সেফলি ফার্স্ট। অনেক রাত হয়ে গেছে, আমাদের আবহাওয়া এই দিক দিয়ে ভালো না। যদি ভুল ভুল কিছু বলে থাকি মাফ করে দেন আপনারা।